নমস্কার, এসএনবি ফাউন্ডেশনের আন্ডারে ঋতুচ্ছন্দ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ শ্রী রামকৃষ্ণের প্রয়াণ দিবস। মহাপুরুষদের জন্ম এবং তাদের প্রয়াণের যে ক্ষণ বা যে তিথি, সেটা সবসময় পূর্ণ। তাই আজকে এই পূর্ণ তিথিতে আমরা পেয়েছি আবার আজকে তরুণ গোস্বামীকে, যার হাত ধরে আমরা এই লাইভ অনুষ্ঠানের পথ চলা শুরু করেছিলাম। তো আপনারা ওর প্রসাদ গুণে, ওর বলার প্রসাদ গুণে সেবারে অনেকেই চেয়েছিলেন যেন ও আসে আবার কিছু কথা শোনায়। তো আজকের এই দিনটা আমার মনে হলো যে সব থেকে বেশি সুটেবল ওর পক্ষে, যে ঠাকুরের বিষয়ে ও আজকে কিছু কথা আমাদের শোনাবে এবং আলোকপাত করবে। সেই জন্য আজকে আমরা তরুণ গোস্বামীকে পেয়েছি, তার জন্য আমরা ধন্য। নমস্কার তরুণ। নমস্কার। আর সকলেই তরুণ গোস্বামীকে খুব ভালোভাবেই চেনেন, তবু কিছু নতুন দর্শক তো থাকেই, তাই জন্য তাকে ইন্ট্রোডিউস করানোর জন্য সঞ্জয় মুখার্জি, তার ছোটবেলার বন্ধু, IIM শিলংয়ের প্রফেসর, তাকে আমি অনুরোধ করছি যে তরুণকে একটু ইন্ট্রোডিউস করিয়ে দেওয়ার জন্য। সঞ্জয়। নমস্কার, শুভ সন্ধ্যা এবং স্বাগতম আজকে আমাদের এই অনুষ্ঠানে। এটা ঋতুচ্ছন্দ আজকের সপ্তম এপিসোড, সপ্তম অধ্যায় বলতে পারেন। তো কাবেরী যখন বললো যে 5ই জুলাই গুরু পূর্ণিমা দিন আমাদের যাত্রা শুরু হয় তরুণ গোস্বামীকে নিয়ে। স্বামীজি ও রবীন্দ্রনাথের উপরে সেদিন খুব মনোজ্ঞ আলোচনা হয়েছিল। আমরা চেয়েছিলাম তরুণ আবার আসুক, তরুণ আবার আজকে এসেছে। যারা আগের দিন ছিলেন না তাদের জন্য আমি বলি যে সেন্ট লরেন্স স্কুলে 1968 সাল থেকে আমাদের পরিচয়, 50 বছরের বেশি হয়ে গেল। তো স্কুল থেকেই তরুণ স্বামী বিবেকানন্দের প্রতি খুবই অনুরাগী ছিল। গান ভালো গাইতো, তবলা বাজিয়ে গান গাইতো ক্লাসে। তাছাড়া স্বামীজির রচনাবলী থেকে যে কোনো জায়গা থেকে মুখস্থ করে দিতে পারতো। আমরা একসময় বলতাম যে এই স্বামীজির রচনাবলী কাছাকাছি খুঁজে নাও পাওয়া যায় বা হারিয়ে গেল, কোনো চিন্তা নেই, তরুণকে একটা ফোন করলেই হবে, সব ডিটেলস, সব রেফারেন্সও দিয়ে দেবে। তো এই তরুণ পরবর্তীকালে প্রেসিডেন্সি কলেজ থেকে দর্শনের স্নাতক হয়ে দর্শনে পড়াশোনা করে বার্ট্রান্ড রাসেলের প্রতি বিশেষ অনুরাগী ছিল তরুণ, তার শিক্ষা স্থানে। এবং পরবর্তীকালে তরুণ সাংবাদিকতায় প্রবেশ করে বহুকাল স্টেটসম্যান পত্রিকায় যুক্ত থাকে। কলকাতার নামী সাংবাদিকদের মধ্যে একজন। বর্তমানে তরুণ মিলেনিয়াম পোস্ট বলে সংবাদপত্রের সাথে জড়িত। এছাড়াও তরুণ বহুকাল ধরে, বহু দশক ধরে ঠাকুর মা স্বামীজির উপরে, শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের উপরে বহু বহু ফোরামে, বহু সভা সমিতিতে, বহু সেমিনারে মনজ্ঞ বক্তৃতা দিয়ে এসছে, মানুষকে আকর্ষণ করেছে, ইনক্লুডিং রামকৃষ্ণ মিশনের বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন রামকৃষ্ণ মিশনের সেট আপেও গিয়ে বক্তৃতা করেছে। এছাড়া তরুণের আরো দু একটি বিশেষ ক্ষমতা। স্টেটসম্যানে একবার তখন রোববারে স্টেটসম্যানের যে সাপ্লিমেন্টটা বেরোতো, সেখানে গাড়ির উপরে একটা বিশেষ অংশ ছিল। সেই গাড়ি ড্রাইভিং এর উপর তরুণ নামটা কি যেন ছিল, কি ট্র্যাক আমি ভুলে গেছি এখন। স্টিকি শিফট। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, স্টিকি শিফট কলামটা ছিল। সেখানে ওদের একটা না একটা গাড়ি নিয়ে তরুণ আমাদের তার অভিজ্ঞতা বলতো, তখন গাড়ি চালাতে অত্যন্ত পারদর্শী। এছাড়া তরুণের আরেকটি বিশেষ পরিচয়, এটা দিয়ে আমি শেষ করব, যে ভারতবর্ষের তরুণ একজন খুব নামী হুইসলার।
শীষ দিয়ে গান গাওয়াতে সে অত্যন্ত পারদর্শী এবং তার প্রমাণ সে নজির রেখে গেছে প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন অনুষ্ঠানে। সে আধুনিক বাংলা গানই হোক কি কিশোর কুমার মোহাম্মদ রফি হোক কি হেমন্ত সত্যজিৎ রায়ের গান হোক, সে সত্যজিৎ রায়ের সিনেমার গান হোক কি ভক্তিমূলক সঙ্গীতই হোক, বিভিন্ন জায়গায় ইউনিভার্সিটি ইনস্টিটিউট, উত্তম মঞ্চ, রামকৃষ্ণ মিশনে বিভিন্ন জায়গায় সে বহু দর্শককে শীষ দিয়ে, সে ছিল নিজে শীষ দিয়ে গান গায় না, তার একটা পুরো ব্যান্ড আছে, তাই অ্যাকম্পানিমেন্ট নিয়ে সে গান আমাদের পরিবেশন করে। আমরা চেষ্টা করেছি আর অধিকাংশ অনুষ্ঠানে উপস্থিত থাকতে এবং অত্যন্ত আনন্দিত হয়ে সেখান থেকে আমরা ফিরেছি। এই হলো কি আমাদের আজকে বক্তা তরুণ গোস্বামী। আমি আর আপনাদের সময় নেব না। আজকে শ্রীরামকৃষ্ণের মৃত্যু তিথি নয়, মৃত্যু দিবস। 16ই আগস্ট তার মৃত্যু দিবস। মৃত্যু তিথিটা বছর টু বছর ভ্যারি করে, মৃত্যু দিবসটা একই থাকে। 16ই আগস্ট তার মৃত্যু দিবসে আমরা তরুণের হাত ধরে ঠাকুরকে আমরা স্মরণ করবো, সেটি রামকৃষ্ণ পরমহংসকে স্মরণ করবো। সঙ্গে কিছু গানের পরিবেশন থাকবে, সেই পরিবেশনের দেখতে থাকবে কাবেরী। নমস্কার। এবার তরুণ আমাদের মঞ্চের মধ্যমঞ্চে এসে আমাদের তার যথার্থ স্থান গ্রহণ করুক এবং তার ভাগ। নমস্কার তরুণ, স্বাগত। নমস্কার। পৃথিবীতে অনেক বিখ্যাত ব্যক্তি পৃথিবীর রঙ্গমঞ্চ ছাড়ার, তাদের রঙ্গমঞ্চ ছাড়ার সম্বন্ধে মন্তব্য করেছেন। শ্রীরামকৃষ্ণের মন্তব্যটি অসাধারণ। যেদিন যাব সেদিন হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব। হাটে হাঁড়ি ভাঙার কথা আমরা জানি, এই কথাটি আমরা খুব লঘু অর্থে ব্যবহার করি, কিন্তু এই যে শ্রীরামকৃষ্ণের সাধনা, শ্রীরামকৃষ্ণের উপলব্ধি এবং অনুভূতি তিনি সকলের মধ্যে দিয়ে যাবেন, সেই দিয়ে যাওয়া অনুভূতিটি কি? যে মানুষই হচ্ছেন ভগবান, মানুষের মধ্যেই অনন্ত শক্তি, মানুষ এহেন কাজ নেই ভালো কাজ যা করতে পারে না। 3 জন বিখ্যাত পণ্ডিত তারা মানুষ সম্বন্ধে নানা সময় নানা মন্তব্য করেছেন। অ্যারিস্টটল বলেছিলেন ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমাল, সে রাজনৈতিক জীব। ফ্রয়েড বলেছিলেন ম্যান ইজ এ সেক্সুয়াল অ্যানিমাল, একটি জীব যে জৈবিক তাড়না তার রয়েছে, সে জৈবিক তাড়না দিয়েই তাড়িত হচ্ছে সব সময়। আর মার্কস বলেছিলেন ম্যান ইজ এন ইকোনমিক অ্যানিমাল, অর্থনৈতিক জীব। শ্রীরামকৃষ্ণ বললেন না, মানুষ দেবতা, মানুষ হচ্ছে ভগবান, মানুষের মধ্যেই পৃথিবীর সবচেয়ে সৌন্দর্য প্রকাশিত, মানুষের মধ্যে দিয়েই পৃথিবীটি রূপরস গন্ধে ভরে যায়। একবার দেবেন্দ্রনাথ ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন, বলো তো এই পৃথিবীটা কেমন? দেবেন্দ্রনাথ বলেছিলেন পৃথিবীটা হচ্ছে ঝাড় লণ্ঠনের মতন, আর মানুষ হচ্ছে ঝাড় লণ্ঠনের মোমবাতি। যখন মোমবাতিগুলো জ্বলে তখন মানুষ ঝাড় লণ্ঠনের দিকে তাকিয়ে থাকে, আর যদি মোমবাতি না জ্বলে তাহলে কেউ সেই ঝাড়ের দিকে তাকায় না। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন ঠিক বলেছ, আমাকে একদিন মা এমনটাই দেখিয়ে দিলেন। বিখ্যাত আমেরিকান সাহিত্যিক ক্রিস্টোফার ইশারুট শ্রীরামকৃষ্ণের একটি বই লিখেছিলেন, রামকৃষ্ণ অ্যান্ড হিজ ডিসাইপলস। সেটি শুরু করছেন এই বলে, This is the story of a phenomenon. I shall start by calling him simply that, rather than holy man, sage, mystic or avatar, because these are all emotive words with mixed associations which may attract some readers, repel others. Phenomenon বলছেন, অনন্য সাধারণ ব্যক্তি। ইশারুট লিখছেন, রবীন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন, বহু সাধকের বহু সাধনার ধারা, ধ্যানে তোমায় মিলিত হয়েছে তারা, তোমার জীবনে অসীমের লীলাপথে নতুন রূপ নিল এ জগতে, দেশ বিদেশের প্রণাম আনিল টানি, সেথায় আমার প্রণতি দিলাম আনি।
একটি অসাধারণ বর্ণনা রবীন্দ্রনাথের। এই যে সারা পৃথিবীময় তিনি ছড়িয়ে পড়েছেন, তার একটি ঘটনা আমি বলবো আলোচনার সময়, যে কিভাবে শ্রীরামকৃষ্ণ সারা পৃথিবীময় আস্তে আস্তে ছড়িয়ে পড়ছেন এবং রামকৃষ্ণ যুগ শুরু হতে চলেছে। রামকৃষ্ণ যুগের একটাই ভাষা, মনের ভাষায় কথা বলো। স্বামীজি আগামী দিনে বলবেন, if there is a conflict between your head and your heart, appeal to your heart. কখনো মস্তিষ্ক এবং হৃদয়ের মধ্যে যদি সংঘাত লাগে, তুমি হৃদয়ের দিকে তাকাও, হৃদয়ের ভাষায় কথা বলো। এটি শ্রীরামকৃষ্ণ স্বামীজিকে শিখিয়েছিলেন। স্বামীজি নিজে তার গুরু সম্বন্ধে কলকাতায় যখন তাকে সম্বর্ধনা জানানো হলো, তার উত্তরে বলেছিলেন, যদি একটা কথাও বলে থাকি যা কোনো মানুষকে কোনোভাবে প্রাণিত করেছে, তা সেটি তার আমার নয়। আর এমন যদি কিছু বলে থাকি যেটা মানুষের কোনো উন্নতিতে কাজে আসেনি, তা সেটা পুরো আমার, তার নয়। অসাধারণ সেই বক্তৃতা। তাকে যখন সম্বর্ধনা জানানো হয়, শ্রীরামকৃষ্ণের কথা বলা হয়েছিল, স্বামীজি তার যখন ভাষণ দিচ্ছেন, তার সেখানে বলেন, ইউ হ্যাভ টাচ দ্য ডিপেস্ট কর্ড অফ মাই হার্ট, দ্যাট ইজ দ্য মেনশন অফ মাই গুরু, my hero, my ideal in life, Sri Ramakrishna Paramahansa. If anything has been achieved by me in thoughts and words and deeds, if from my lips one word has fallen which has helped anyone in this world, I lay no claim to it. But if there have been curses falling from my lips, if there has been hatred coming out of me, they were all mine and not his. All that has been life-giving, strengthening, pure and holy has been his words, his inspiration, he himself. দুটি বই ইংরেজদের তুমুল সমালোচনা করেছিল। রমেশচন্দ্র দত্তের লেখা ইকোনমিক হিস্ট্রি 2 ভলিউমে এবং দাদাভাই নওরোজির লেখা পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। ইংরেজ রাজবাহাদুর ঠিক করলেন একজন আইসিএস অফিসারকে দিয়ে এই দুটো বইয়ের একটু কাউন্টার করতে হবে। উইলিয়াম ডিগবি 1904 সালে লিখলেন প্রসপারাস ব্রিটিশ ইন্ডিয়া, এবং সেই প্রসপারাস ব্রিটিশ ইন্ডিয়ায় শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বলছেন, রামকৃষ্ণ ওয়াজ আনসিভিল অ্যান্ড ইলিটারেট, তিনি অশিক্ষিত এবং বর্বর। তারপর যখন তার কনক্লুশনে চলে যাচ্ছেন, সেখানে বলছেন, ইলিটারেট শ্রীরামকৃষ্ণ, in comparison to whom the brightest intellects of Europe, including Ruskin and Browning, are mere gropers in the dark. ইস্ট ইন্ডিয়া কোম্পানি মনে করত যে দুজন শ্রেষ্ঠ ইংরেজ, একজন ঐতিহাসিক রাস্কিন এবং আরেকজন কবি রবার্ট ব্রাউনিং, এরা যেখানে গেছেন সেখানেই আলো জ্বলে উঠেছে। তাই বলছেন রামকৃষ্ণের তুলনায় এরা ম্লান হয়ে যান। ফ্রেডরিক ম্যাক্স মিউলার, অক্সফোর্ডের অত বড় অধ্যাপক, তিনি একটি বই লিখেছেন রামকৃষ্ণ ইজ লাইফ অ্যান্ড সেইন্টস, স্বামীজি বেঁচে ছিলেন তখন। সেখানে বলছেন যে ইলিটারেট রামকৃষ্ণ, ইন কম্পারিজন টু হুম আওয়ার ইউনিভার্সিটি প্রফেসরস আর মেয়ারলি চাইল্ড। রোমা রোলা যখন রামকৃষ্ণের বই লিখেছেন, তার আগে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। 1930 সালে শ্রীরামকৃষ্ণের বই লিখছেন এবং সেখানে বলছেন যে পৃথিবীর পাশ্চাত্যের মানুষ তারা রাতের নিদ্রা ত্যাগ করেছে। আমার কাজ হচ্ছে যে শ্রীরামকৃষ্ণের অমৃত দিয়ে তাদের ঠোঁটগুলোকে ভিজিয়ে দেওয়া। এবং বলছেন যে কেন আমি লিখলাম শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে। এই বইটির শুরুতে তিনি টু মাই ওয়েস্টার্ন রিডার্স বলে একটি চ্যাপ্টার রেখেছেন। সেখানে বলছেন যে শ্রীরামকৃষ্ণের গুণ কি। ইলিটারেট শ্রীরামকৃষ্ণ, অশিক্ষিত, তো প্রাতিষ্ঠানিক শিক্ষা তার ছিল না, কিন্তু শ্রীরামকৃষ্ণ প্রবেশ করেছিলেন অনন্ত সমুদ্রে, এই যে মানবতার সমুদ্র, সেখানে অবগাহন করেছিলেন শ্রীরামকৃষ্ণ এবং যে মণিমুক্ত তুলে এনেছিলেন, সেই মণিমুক্তকে তিনি ছড়িয়ে দিয়েছিলেন সাধারণ মানুষের মধ্যে। It is because Ramakrishna, more fully than any other man, not only conceived but realized in himself the total unity of this river of God, which is open to all rivers and all streams,
that I have given him my love, and I have drawn a little of his sacred water to slake the great thirst of the world. It is my sincere desire to bring the beatings of the sounds of this artery to the ears of fever-stricken Europe, which has murdered sleep. I wish to wet their lips with the blood of immortality. এই যে অমৃত শ্রীরামকৃষ্ণের অনন্ততা, তাই দিয়ে তিনি তাদের ঠোঁট ভিজিয়ে দিতে চান যারা রাতের নিদ্রা ত্যাগ করেছে, which has murdered sleep. যদি আমরা বর্তমান পৃথিবীর দিকে তাকাই, দেখব যে আমাদের অনেকেরই রাতের নিদ্রা চলে গেছে। সেখানে স্বার্থপরতা, সেখানে হীনমন্যতা, নীচতা এবং ইঁদুর দৌড়ের লড়াই আমাদের বারবার নিদ্রাকে নানাভাবে আঘাত করেছে এবং আমরা ঘুম ভেঙে গেছে দুঃস্বপ্ন দেখতে দেখতে, ঠোঁট শুকিয়ে গেছে, গলা শুকিয়ে গেছে। তখন বাঁচবার উপায় একদম শ্রীরামকৃষ্ণের কাছে যাওয়া, এবং শ্রীরামকৃষ্ণ মানেই আনন্দ। আমরা বেশ কিছুক্ষণ ধরে এখন এই আনন্দ সমুদ্রে ডুব দেব। শ্রীরামকৃষ্ণ মানেই তিনি হাসছেন। একটি ছবি আছে, তিনি সমাধিস্থ হয়ে যাচ্ছেন। যখন সমাধি হতো তার কমলকুটিরে, সে বিখ্যাত ছবি, সেখানে দেখা যাচ্ছে যে বাঁ হাতটি বুকের কাছে ধরা এবং ডান হাতে তিনি অনন্ত আকাশকে নির্দেশ করছেন, বলতে চাইছেন তুমি তোমার মনটাকে আকাশের মতো বড় করে দাও। মন যখন আকাশের মতো বড় হয়ে যায়, তাতে কোনো সংকীর্ণতা থাকে না, তাতে কোনো নীচতা থাকে না, তাতে কখনো মানুষকে খাটো করে নিজেকে জাহির করার চেষ্টা থাকে না। শ্রীরামকৃষ্ণ 12 বছর সাধনা করেছিলেন দক্ষিণেশ্বরে। এই সাধনা করার পরে তিনি কলকাতার দিকে তাকিয়ে বলতেন, ওরে তোরা কে কোথায় আছিস, ছুটে আয়। এই যে সাধনা হলো, সেই সাধনাটি হচ্ছে মানুষের সান্নিধ্য বোধের সাধনা। যারা বেদান্তি তারা কখনো গণেশের সাধনা করে না। যারা গানপথ দর্শনে বিশ্বাস করেন তারা শৈবদের পছন্দ করেন না। আবার যারা শৈব তারা শাক্তদের পছন্দ করেন না। আবার কেউই অন্য ধর্মের মানুষকে পছন্দ করেন না, বিধর্মী বলেন। শ্রীরামকৃষ্ণ সব পথে হাঁটলেন। তিনি তন্ত্র মতে সাধনা করলেন, তিনি শৈব মতে সাধনা করলেন, তিনি শাক্ত মতে সাধনা করলেন, এবং তারপর খ্রিস্টান এবং ইসলাম মতে সাধনা করলেন। সাধনা করে যেটি তার উপলব্ধি হলো, সেটি হচ্ছে কি বড় জলাশয় থেকে জল নেওয়া হচ্ছে। কেউ বলছে ওয়াটার, কেউ বলছে পানি, কেউ বলছে অ্যাকোয়া, কেউ বলছে জল। এই যে একটি সত্যের নানা নাম, শ্রীরামকৃষ্ণ সেটি বললেন। স্বামীজি বক্তৃতা আকারে অনেক পরে বলবেন যে একটি প্রিজমে যখন আলো পড়ে, সে যেমন নানা রঙে ছড়িয়ে পড়ে, ধর্মীয় যাত্রাটাও হচ্ছে তাই। মানুষ বিভিন্ন ধর্মপথের মধ্যে দিয়ে গিয়ে সেই এক সত্যে উপনীত হয়। সত্য একটাই, মানুষ অনন্ত। এই অনন্ততা এটি ছোট দেহের মধ্যে সে ধারণ করে রেখেছে। তারপর সে একদিন ক্ষুদ্রতাকে ভেঙে আকাশের মতো বিশাল হয়ে যায় এবং সমগ্র পৃথিবীকে ভালোবাসা দিয়ে, শ্রদ্ধা দিয়ে, স্নেহ দিয়ে আলিঙ্গন করে। এই যে শ্রীরামকৃষ্ণ তার তত্ত্বটি শেখাবেন, এই তত্ত্বটি কিন্তু কোনো কঠিন শব্দ দিয়ে নয়, কোনো দার্শনিক তত্ত্ব দিয়ে নয়, একেবারে খোলা মনে গল্পের মধ্যে দিয়ে, আড্ডার মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণ তার ভাবটি তুলে ধরেছেন। সত্যি কথা বলতে কি, শ্রেষ্ঠ আড্ডাবাজ বাঙালি শ্রীরামকৃষ্ণ। এমন কোনো কলকাতায় বড় জায়গা নেই যেখানে তিনি যাননি। বিদ্যাসাগর মশাইয়ের বাড়িতে গেছেন, ব্রাহ্ম সমাজে গেছেন, অন্যান্য ব্রাহ্ম ভক্তদের বাড়িতে গেছেন, আর নিজের জীবিত কালেই একটি প্রতিষ্ঠান। বলা হচ্ছে যে কলকাতাতে কয়েকটি দেখবার জিনিস আছে: আলিপুর পশুশালা, হিন্দু কলেজ, আদি ব্রাহ্ম সমাজ মন্দির এবং দক্ষিণেশ্বরের পরমহংস রামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ যখন রয়েছেন বেঁচে, তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রয়েছেন, তখন কেশবচন্দ্র সেন রয়েছেন, তখন দেবেন্দ্রনাথ ঠাকুর রয়েছেন। তাদের কিন্তু ভিড় করে কেউ দেখতে যাননি, কিন্তু শ্রীরামকৃষ্ণকে মানুষ দেখতে গেছেন। কলকাতায় এসে
পরমহংস রামকৃষ্ণকে না দেখলে মনে হচ্ছে যেন আমি এলেবেলে হয়ে গেলাম, আমি সাধারণ মানুষ হয়ে গেলাম। তাই দক্ষিণেশ্বরে মানুষ গেছেন এবং শ্রীরামকৃষ্ণ অত্যন্ত সচেতন ব্যক্তি। তিনি সকলের সঙ্গে কিন্তু আড্ডা দিচ্ছেন না, আড্ডাটাও তার একটা সিলেক্টিভ অডিয়েন্স। প্রথমে বলছেন ঘরে যখন অনেক মানুষ বলেন যাও না, রাসমণি কি সুন্দর বাগান করেছেন, কত টাকা দিয়ে মন্দির বানিয়েছেন, অধিকাংশ মানুষ তার অনুমতির জন্য অপেক্ষা করছিল। যেই পেয়ে গেল বাগান দেখতে চলে গেল, গঙ্গার ঘাটে চলে গেল, তাও কেউ কিছু লোক মানুষ যাচ্ছে না। বললেন দেখো কিরকম ভোঁ দিয়ে স্টিমার যাচ্ছে, তারা স্টিমার দেখতে চলে গেল। যারা পড়ে রইল তাদের তিনি মূল কথাটি বললেন যে ক্ষুদ্রতার উপরে মনটিকে তুলে ধরো। এবং যে ঘরে তিনি থাকতেন দক্ষিণেশ্বরে, সেই ঘরটিকে তিনি উৎসবে রূপান্তরিত করতে পেরেছিলেন। মারি লুই বার্ক তার বিখ্যাত গ্রন্থ বিবেকানন্দ ইন আমেরিকা নিউ ডিসকভারিজ, সেইখানে এই দক্ষিণেশ্বরের ঘরের বর্ণনা করেছেন। লুই বার্ক বলছেন যে বিবেকানন্দ তো বিখ্যাত মানুষ হলেন, আমেরিকা, ইংল্যান্ডে, ইউরোপে কত বড় বড় মানুষ তার সান্নিধ্যে এলেন, কত মানুষ তাকে পছন্দ করলেন, কত মানুষ তাকে গ্রহণ করলেন, কিন্তু স্বামী বিবেকানন্দের মূল দিনগুলো কেটেছিল শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে দক্ষিণেশ্বরে। এবং লুই বার্ক লিখছেন, ইন টাইমস অফ লাফটার অ্যান্ড প্লে, ইন সিরিয়াস ডিসকাশন, in moods of spiritual ecstasy, or even in regular routine of eating and sleeping, he transformed life into a festival. The commonplace became extraordinary, and the slightest happening a spiritual lesson. একদিন মাস্টারমশাই এসছেন, ঘরের কোনায় চুপ করে বসে আছেন। গিরিশচন্দ্র শ্রীরামকৃষ্ণকে বলছেন, দেখেছো আমরা সবাই কত কথা বলে যাচ্ছি আর এই মাস্টার চুপ করে বসে আছে। শ্রীরামকৃষ্ণ কথায় কথায় কবিতার মধ্যে দিয়ে মনুষ্য চরিত্র বলে দিচ্ছেন। মুখলসা ভেতর মুদে, কান্তুল সে দিগল ঘোমটা নারী, আর পানা পুকুরের শীতল জল বড় মন্দাকারী। মুখলসা মানে যে মানুষ সব সময় পরের নিন্দে করে। যারা সাইকোলজির ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করেন তারা বলেন আমরা যে কথা বলি তার নাকি 90% কথাই হচ্ছে পরনিন্দা, পরচর্চা। তাই বলছেন মুখলসা, ভেতর বুঁদে। ভেতর বুঁদে মানে একেবারে সব কিছু জানে কিন্তু এমন ভান করছে যেন কিছুই জানি না। বর্তমানের পরিভাষায় ভাজা মাছ দিলে বলে নিরামিষ খায়। ভেতর বুঁদে। কান তুলসে, কানে তুলসী পাতা দিয়ে দেখাচ্ছে যে আমি কত ভক্ত। এবং দিগল ঘোমটা নারী, যে নারী বিরাট করে এরা কেমন, পানাপুকুরের শীতল জল বড় মন্দাকারী। পানাপুকুরের ঠান্ডা জলে স্নান করলে যেমন সর্দি অবশ্যম্ভাবী, তেমনি এই মানুষদের সঙ্গে মিশলে জীবনে পতন অনিবার্য। শ্রীরামকৃষ্ণ বেঁচেছেন গল্পের মধ্যে দিয়ে, কথার মধ্যে দিয়ে, গানের মধ্যে দিয়ে জীবন দর্শন তুলে ধরার। তার একটি অত্যন্ত প্রিয় গান, আপনাতে আপনি থেকো মন, যেও না কো কারো ঘরে, যা চাইছিস তা বসেই পাবি খোঁজো নিজ অন্তপুরে, পরম ধন সে পরশ মণি, যা চাবি তা দিতে পারে, কত মণি ছড়িয়ে আছে ওই চিন্তামণির নাচ দুয়ারে। আমি কাবেরীকে অনুরোধ করব, কাবেরী যদি এই গানটা একটু আমাদের শোনান। আপনাতে আপনি থেকো মন, যেও না কো কারো ঘরে, আপনাতে আপনি থেকো মন, যা চাবি তা বসে পাবি, যা চাবি তা বসে পাবি, খোঁজ নিজ অন্তঃপুরে, আপনাতে
আপনি থেকো মন, যেও না গো কারো ঘরে, আপনাতে আপনি থেকো মন। পরম ধনই পরশমণি, যা চাবি তাই দিতে পারে, কত মনি পড়ে আছে, কত মনি পড়ে আছে, চিন্তামণির নাচ দুয়ারে, আপনাকে আপনি থেকো মন। তীর্থ গমন দুঃখ ভ্রমণ, মনু চাটন করো না রে, তীর্থ গমন দুঃখ ভ্রমণ, মনু চাটন করো না রে, তুমি আনন্দ ত্রিবেণীর স্নানে, আনন্দ ত্রিবেণীর স্নানে, শীতল হও মা মূলাধারে, আপনাতে আপনি থেকো মন। কি দেখো কমলাকান্ত, মিছে বাজি সংসারে, তুমি বাজি করে চিনলে না রে, বাজি করে চিনলে না রে, সে যে তোমার ঘটে বিরাজ করে, আপনাতে আপনি থেকো মন, যেও না গো কারো ঘরে, আপনাতে আপনি থেকো মন। গঙ্গা ভ্রমণ কখনো সম্পূর্ণ হতো না যদি শ্রীরামকৃষ্ণ সে নৌকায় না উঠতেন। কেশবচন্দ্রের জামাই লিখছেন, তিনি নৌকায় উঠলেন, তাকে ঘিরেই আজ আনন্দ। তিনি কখনো কথা বলছেন, কখনো গান গাইছেন, কখনো সমাধিস্থ হচ্ছেন, তাকে ঘিরেই আনন্দ ছড়িয়ে পড়ছে একটি মানুষ থেকে অন্য মানুষে। শ্রীরামকৃষ্ণ প্রথম কলকাতায় আসেন রামচন্দ্র দত্তের বাড়ি। তার এক আত্মীয়া ডিপথিরিয়ায় মারা গেছেন, এবং যখন শ্রীরামকৃষ্ণ আসবেন শোনা গেল, তখন পাড়ায় যারা অন্য ব্রাহ্মণ ছিলেন তারা বললেন, না 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 না, আমরা থাকতে পারবো না, কৈবর্তের মন্দিরের পূজারী, থাকা যাবে না এখানে। আবার অনেকে বললেন, তো পরমহংস গ্রেট গুজ, আমরা থাকতে পারবো না। আবার কেউ কেউ অন্যান্য সমালোচনাও তার করতে লাগলেন। যখন তিনি ঘরে এসে বসলেন, তখন ঘরের মধ্যে সবাই কথা বলছেন, শ্রীরামকৃষ্ণ মিটিমিটি হাসছেন। আস্তে আস্তে তিনি কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন। সেই দিন তিনি বহু একটি সমাজের কতগুলো কুপ্রথাকে ভেঙে দিয়েছিলেন। যেমন আগেকার দিনে কলকাতায় কেউ কাকু যে নেমন্তন্ন করা হতো, তখন নুন দিয়ে রান্না করা হতো না, নুনটা আলাদা থাকতো। সেই নুন দিয়ে রান্না করা শুরু হলো। মহিলারা পুরুষদের সঙ্গে একসঙ্গে খেতেন না, সকলের খাওয়া হয়ে গেলে মহিলারা খেতেন। সেখানে একসঙ্গে খাওয়া শুরু হলো, এবং বয়োকনিষ্ঠরা বয়োজ্যেষ্ঠদের প্রণাম করতেন না, কারণ ইংরেজ শিক্ষা তাদের অন্য শিখিয়েছিল, বলেছিল এইসব পুরনো প্রথা রাখার কোনো মানে হয় না। স্বামীজির মধ্যম ভ্রাতা মহেন্দ্রনাথের একটি অসাধারণ বর্ণনা আছে, যে শ্রীরামকৃষ্ণ চলে গেলেন, যখন তার ঘোড়ার গাড়িটি চলে গেল, 3 দিন ধরে যারা সেখানে উপস্থিত ছিলেন তাদের মনে আনন্দের স্রোত বইতে লাগলো। বিখ্যাত ব্রাহ্ম নেতা প্রতাপচন্দ্র মজুমদার, তিনি 1896 সালে থিয়েস্টিক কোয়ার্টারলি রিভিউতে শ্রীরামকৃষ্ণের কথা বলেছিলেন। তার দেহত্যাগের 1 যুগ পরে প্রতাপচন্দ্র লিখছেন, আমি মাঝে মাঝেই ভাবি
এই মানুষটির কাছে আমি কি পেতাম? আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন শ্রেষ্ঠ ছাত্র, দুজন বিখ্যাত ইংরেজ আমার বন্ধু, একজন ডিসরেলি, একজন গ্ল্যাডস্টোন। কিন্তু আমি যখন এই মানুষটির কাছে যেতাম, তিনি হুগলির ভাষায় আমার সঙ্গে কথা বলতেন, তখন মনে হতো এর মধ্যে কি আছে যেটি আমার বিশ্ববিদ্যালয় শিক্ষা দিতে পারেনি। আমি এখন বুঝতে পারি তার মধ্যে পবিত্রতা ছিল। তিনি আনন্দময় পুরুষ ছিলেন। এই পবিত্রতা এবং আনন্দময়তা আমাকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা দেয়নি। শ্রীরামকৃষ্ণ যেখানেই যেতেন সেখানেই আনন্দের হিল্লোল ধ্বনি বয়ে যেত। অসুস্থ শ্রীরামকৃষ্ণ, গিরিশচন্দ্র গেছেন, সাথে দেবেন্দ্রনাথ মজুমদার। শ্রীরামকৃষ্ণকে গিরিশচন্দ্র জিজ্ঞেস করছেন, আপনি কেমন আছেন? তখন ক্যান্সার শ্রীরামকৃষ্ণকে নুব্জ করে দিয়েছে। শ্রীরামকৃষ্ণ বলছেন ভালো নেই। গিরিশচন্দ্র চুপ করে দাঁড়িয়ে রয়েছেন। দেবেন মজুমদার বললেন, কই, আমি তো দেখছি আপনি বেশ ভালো আছেন। শ্রীরামকৃষ্ণ গিরিশের দিকে তাকিয়ে একগাল হেসে বললেন, এ শালা ঠিক ধরে ফেলেছে। এই যে আনন্দের মধ্যে থাকা, এইটাই তো আমাদের জীবন থেকে চলে গেছে বলে আমাদের কোনো অবস্থায় হাসি মুখে বেরোচ্ছে না, কোনো অবস্থায় মনটা প্রসারিত হচ্ছে না। এটি তো শ্রীরামকৃষ্ণের শিক্ষা, যে তুমি সব সময় আনন্দকে স্পর্শ করে থাকো। শাস্ত্রে বলা হচ্ছে আমরা আনন্দ থেকে আসি, আনন্দে থাকি, আনন্দে লীন হয়ে যাই। কিন্তু কি করে সে আনন্দ পাওয়া যাবে? মানুষ তো সুখের পেছনে ছুটছে, সুখ আসে, সুখ চলে যায়, কিন্তু আনন্দটি হচ্ছে ভিতর থেকে উৎসারিত একটি বস্তু, যেটি শুধু নিজেকে আনন্দিত করে না, সে আনন্দ ছুঁয়ে যায় সকলের মনকে। শ্রীরামকৃষ্ণ আমরা দেখব যখন গান গাইতেন, সেই যারা তার গান শুনেছেন তারা সবাই বলেছেন যে একটা অদ্ভুত কণ্ঠস্বর ছিল, যে কণ্ঠস্বরের মধ্যে দিয়ে তার আকুতি অনন্ত গিয়ে পৌঁছতো। শ্রীরামকৃষ্ণ অপূর্ব হাতের লেখা ছিল, এবং তিনি যখন কামারপুকুরে ছিলেন তখন একটি শিবরাত্রির নাটকের স্ক্রিপ্ট লিখেছিলেন। অপূর্ব হাতের লেখা তার ছিল, এবং নাটকের মধ্যে দিয়ে, কথার মধ্যে দিয়ে তিনি দেখুন সকলের মন তুলে ধরছেন। যে কারণে নাটকে যখন তিনি গিয়েছেন, আমরা পরে আলোচনা করব, গিরিশচন্দ্রকে বলেছিলেন, অভিনয় ছেড়ো না গিরিশ, ওতে লোক শিক্ষা হয়। এই যে একটা বিরাট মিডিয়াম, যে মিডিয়ামের মধ্যে দিয়ে মানুষের মনকে তুলে ধরা যায়। সক্রেটিসের একজন ছাত্র ছিলেন, তার নাম থিয়েটেটাস। সেই থিয়েটেটাস গ্রামের বাড়িতে গেছেন, কয়েকদিন সক্রেটিসের একাডেমিতে আসেননি। তারপর একদিন সক্রেটিস তাকে বলছেন, তুমি কোথায় গিয়েছিলে? থিয়েটেটাস বলছেন, গ্রামের বাড়িতে গিয়েছিলাম, এবং গ্রামের বাড়িতে গিয়ে আমরা অভিনয় করলাম। সক্রেটিস জিজ্ঞেস করেন, অভিনয় কিভাবে করো? বললেন, আমরা মঞ্চ বাঁধি, তারপর দুপুর থেকে প্রস্তুত হই, মুখে রং করি, পোশাক পরি, তারপর সন্ধেবেলায় নাটক যখন শুরু হয় তখন আমরা যাকে যা বলার, যেটি যার পাঠ রয়েছে সেই কথাটি বলি। সক্রেটিস বলেছিলেন, না, তোমরা ঈশ্বরের কথাকে মানুষের কাছে পৌঁছে দাও। ঈশ্বরের কথা মানে কোনো ব্যক্তি ঈশ্বর নয়, ইউনিভার্সাল ভয়েস, ইউনিভার্সাল মেসেজ তোমরা মানুষের কাছে পৌঁছে দাও। ঠিক সেইভাবে শ্রীরামকৃষ্ণ এই নাটকে যারা অভিনয় করতেন তাদের আশীর্বাদ করেছিলেন, তাদের কাছে পৌঁছেছিলেন। আমরা অবশ্যই সেটি নিয়ে একটু আলোচনা করব। শ্রীরামকৃষ্ণ আরেকটি গান, আরেকটি শ্যামাসঙ্গীত খুব গাইতেন। আমি কাবেরীকে অনুরোধ করব যদি এই গানের একটু কয়েক কলি শুনিয়ে দেয়। গয়া গঙ্গা প্রভাসাদি কথামৃত যদি পড়া সমাধিস্থ হয়ে যাচ্ছেন। সমাধিটি কি সেটি স্বামীজির মাস্টারমশাই উইলিয়াম হেস্টি স্বামীজিদের বুঝিয়েছিলেন। ওয়ার্ডসওয়ার্থের এক্সকারশন কবিতা স্কটিশ চার্চ কলেজে আলোচনা করছিলেন ইংরেজির অধ্যাপক। তিনি বোঝাতে পারছিলেন না সমাধি কি। এইখানে কবির সমাধি হতো। হেস্টির বিষয় ছিল ফিলোসফি। তিনি অক্সফোর্ডের বিখ্যাত পণ্ডিত ছিলেন। সে যুগের একজন শ্রেষ্ঠ দার্শনিক কেয়ার্ডের কাছে তিনি দর্শন চর্চা করেছিলেন। হেস্টি ক্লাসে আসেন
এবং ছাত্রদের বোঝাতে শুরু করেন, কিন্তু তিনিও ঠিক সমাধিটা বোঝাতে পারছিলেন না। তিনি দেখছিলেন বারবার ছাত্ররা অমনোযোগী হয়ে উঠছে এবং গোলমাল করছে। তখন তিনি সমাধি বোঝাতে গিয়ে শ্রীরামকৃষ্ণের কথা উল্লেখ করেন। Such experiences are the results of purity of mind and concentration on a particular object. This is very rare indeed, particularly in these days. Through my life, I have seen only one person who has experienced this blessed state of mind. He is Ramakrishna Paramahansa of Dakshineshwar. You can understand if you go there and see it for yourself. স্বামীজির দাদা রামচন্দ্র দত্ত তিনি দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে যেতেন, কিন্তু স্বামীজি তার কথা খুব একটা পাত্তা দেন, বলেন রামদাদা সবাইকেই অবতার বানিয়ে দেন, ওখানে গিয়ে লাভ নেই। কিন্তু যখন হেস্টির কাছে কথা শুনলেন তখন নরেন্দ্রনাথের মনে হলো একবার তাকে গিয়ে দেখে আসি। দক্ষিণেশ্বরে গিয়েছিলেন, দেখা হয়েছিল, শ্রীরামকৃষ্ণ কাছে ডেকে নিয়েছিলেন এবং নতুন অধ্যায় রচিত হয়েছিল, সেগুলো আমরা পরে আলোচনা করব। এখন একটি শ্যামা সঙ্গীত যেটি ঠাকুর গাইতেন তার দুকলি একটু আবিরি অনুরোধ করব শোনানোর জন্য, কারণ এই গানটির মধ্যেও অসাধারণ মানব দর্শন লুকিয়ে আছে। গঙ্গা প্রবাসাদে কাশিকাঞ্চে কে বাঁচায়, গঙ্গা প্রবাসাদে কাশিকাঞ্চে কে বাঁচায়, কালে 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 বলে আজ যদি ফুরায়, গঙ্গা প্রভাসাদে কাশিকাঞ্চে কে বাঁচায়, ত্রিসন্ধ্যা যে বলে কালী পূজা সন্ধ্যা সেকে চায়, সন্ধ্যা যায় সন্ধানে ফেরে প্রভু সন্ধে নাহে পায়, গঙ্গা প্রভাসাদে কাশিকাঞ্চে কে বাঁচায়। বাড়িতে শ্রীরামকৃষ্ণ আসবেন, তাই জন্য পাড়ার গায়কের ডাক পড়ল নরেন্দ্রনাথ দত্ত। তিনি সঙ্গীত চর্চা করেন, পাখোয়ার চর্চা করেন, তার সঙ্গীতের গুরু আছে বেণীমাধব সর্বাধিকারী, যিনি চৈতন্য লীলা সুরকার ছিলেন। তাকে বিশ্বনাথ দত্ত বাড়িতে রেখেছিলেন জ্যেষ্ঠ পুত্রকে সঙ্গীত শেখানোর জন্য। সুরেন্দ্রনাথের বাড়িতে গিয়ে স্বামীজি একটি গান গেয়েছিলেন, মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশির বেশে মিছে ভ্রম অকারণে। অযোধ্যানাথ পাকরাশির লেখা গান। এই গানটি শুনে শ্রীরামকৃষ্ণের সমাধিস্থ হয়ে গিয়েছিলেন। যদি গানটার কথা আমরা শুনি, সেখানে একটি প্যারাগ্রাফ আছে, সাধু সঙ্গ নামে আছে প্রান্ত ধাম, শ্রান্ত হইলে সে তা করিও বিশ্রাম, পথভ্রান্ত হলে সুধাইয় পথ সে পান্থ নিবাসী গণে, পথে যদি দেখো ভয়েরই আকার, প্রাম্যমন্দিয় দোহাই রাজার, সে পথের রাজার প্রবল প্রতাপ, সমন ডরে যার শাসনে, মন চলো নিজ নিকেতনে। সংসার বিদেশে বিদেশির বেশে মিছে ভ্রম অকারণে। স্বামী যখন আমেরিকায় গিয়েছিলেন, তিনি এই গানটা অনুবাদ করে তার আমেরিকান বন্ধু ভক্ত শিষ্যদের শুনিয়েছিলেন। বারবার স্বামীজি এই গানের কথা বলতেন যে এই যে সংসার, ইন দিস সংসার why aimlessly travel like a wanderer, আমরা সংসারে ঘুরে বেড়াচ্ছি। অসাধারণ গান অযোধ্যানাথ পাকরাশির। স্বামীজি সেই গানটি গাইলেন, শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হয়ে গেলেন।
দক্ষিণেশ্বরে যখন স্বামীজি এসেছিলেন নরেন্দ্রনাথ তখন 2 মাস, মনে রাখতে হবে 2 মাস শ্রীরামকৃষ্ণ তার সঙ্গে প্রায় কথা বলেননি। তার কারণ হচ্ছে তিনি বাজিয়ে দেখছিলেন ছেলেটিকে, এই বড় লোকের ছেলেটি কেন আসে, এ কি হুজুগে পড়ে আসে, এ কি এই অঞ্চলটাকে ভালোবাসে তাই জন্য আসে, নাকি আমার কথা শুনতে আসে, আপন করে নিতে আসে। স্বামীজি একদিন বলেছিলেন, আমি জানি আপনি আমাকে লক, বেনথাম, বাকলি, হিউম পড়াতে পারবেন না, কিন্তু কেন আসি জানেন? আপনাকে ভালোবাসি বলে। শ্রীরামকৃষ্ণের আনন্দ সেদিন ধরে না যে কত লোক কত কিছু কামনা নিয়ে আসে, কিন্তু নরেন আসে আমাকে ভালোবাসে বলে। এবং দুজনের যে মিলন হয়েছিল সেই মিলন আগামী বহু বছর এই পৃথিবীকে ঋদ্ধ করবে। শ্রীরামকৃষ্ণের ভরশাস্তি বেলুড় মঠে রেখে স্বামীজি বলেছিলেন, এখানকার উদ্ভিন্ন ছটা জগৎকে প্লাবিত করবে, মানুষের জীবন গতি পাল্টে দেবে। এবং যখন স্বামীজি গেছেন শ্রীরামকৃষ্ণের কাছে, তিনি গান শুনিয়েছেন, নানা ধরনের গান, শ্যামাসঙ্গীত যেমন শুনিয়েছেন, প্রচলিত গান যেমন শুনিয়েছেন, তেমনি রবীন্দ্রনাথের গান শুনিয়েছেন। তার থেকে 2 বছরের বড়, জোড়াসাঁকোয় দেবেন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠ সন্তান, তার সঙ্গে শ্রীরামকৃষ্ণের একবারই দেখা হয়েছিল, নন্দন বাগানে কাশীশ্বর মিত্রের বাড়িতে। কথামৃতে খুব ছোট করে ঘটনাটি আছে। এই ঘটনাটি রিপোর্ট করেছিল স্টেটসম্যান কাগজ। অবাক লাগে ভাবতে, সেই 1881 সালে কি করে স্টেটসম্যানের একজন ইংরেজ রিপোর্টার শ্রীরামকৃষ্ণের একটি অনুষ্ঠানে যোগ দেওয়াকে খবরের কাগজে কভার করেছিলেন। তখন কিন্তু সবচেয়ে দামি এবং উন্নাসিক কাগজ হচ্ছে স্টেটসম্যান। অবাক হয়ে যেতে হয় যে যখন দেশীয় কাগজরা শ্রীরামকৃষ্ণকে নানাভাবে তার সমালোচনা করেছেন, যখন কেউ বলেছে যে তিনি মৃগীরোগী, কেউ তার প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই বলে সমালোচনা করেছেন, স্টেটসম্যান কাগজ কখনো শ্রীরামকৃষ্ণের বিরুদ্ধে একটি লাইন লেখেননি। এবং এই যে নন্দন বাগানে গিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ, রবীন্দ্রনাথের সঙ্গে তার দেখা হয়েছিল একবারই, সেখানে স্টেটসম্যান কাগজ লিখছে, in the afternoon Sri Ramakrishna talked on philosophy and religion. The evening choir started at 6 p.m. It was led by Babu Rabindranath Tagore, youngest son of Devendranath and grandson of Prince Dwarkanath Tagore. এই যে দুপুরবেলায় শ্রীরামকৃষ্ণ ডিসকোর্সড অন ফিলোসফি অ্যান্ড রিলিজিয়ন, তারপর রবীন্দ্রনাথ গান গেয়েছিলেন। কি গান গেয়েছিলেন এটি পরিষ্কার করে কোথাও পাওয়া যায় না, দক্ষিণেশ্বরে কথামৃতে শুধু উল্লেখ আছে মাত্র। রবীন্দ্রনাথের গান স্বামীজি ঠাকুরকে শুনিয়েছিলেন। স্বামীজি জানতেন যে শ্রীরামকৃষ্ণ আধ্যাত্মিক গান শোনেন না, তা সত্ত্বেও তিনি বেশ কয়েকটি গান শ্রীরামকৃষ্ণকে শোনান এবং শ্রীরামকৃষ্ণের গান শুনে সমাধিস্থ হয়ে বলেন, যিনি লিখেছেন তার আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক বোধ আছে। সেই রকম একটি গান, তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা। এই গানটি স্বামীজি নানা সময়ে গেয়েছেন এবং ঠাকুরকেও শুনিয়েছেন। ছাত্র জীবন থেকে এই গানটির প্রতি স্বামীজির একটি গভীর অনুরাগ তৈরি হয়। 2টি রবীন্দ্রসঙ্গীত স্বামীজি খুব গাইতেন, একটি তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা, আরেকটি মহাসিংহাসনে বসি। আমি কাবেরীকে একটু অনুরোধ করব, এই 2টো গানই যদি একটু একটু করে আমাদের শোনায়, তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা এবং মহাসিংহাসনে বসি। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আর কভু হব না পথহারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা।
যেথানে যাই না গো, তুমি প্রকাশিত থাকো। যেথানে যাই না গো, তুমি প্রকাশিত থাকো। আকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। মহাসিংহাসনে বসে শুনেছ হে বিশ্বপিত, মহাসিংহাসনে বসে শুনেছ হে বিশ্বপিত। তোমারি রচিত ছন্দে মহান বিশ্বের গীত, মহাসিংহাসনে বসে শুনেছ হে বিশ্বপিত। মহাসিংহাসনে বসে শুনেছ হে বিশ্বপিত। ভারতবর্ষের সংস্কৃতিতে গুরু শিষ্য পরম্পরা একটি অনেকখানি জায়গা জুড়ে আছে। রবীন্দ্রনাথ লিখছেন, আমরা সামাজিক জীবনে সেই গুরুর সন্ধান করিতেছি যিনি আমার চিন্তার জগৎকে বাধামুক্ত করিবেন। আমরা শিক্ষার জগতে সেই গুরুকেই খুঁজিতেছি যিনি আমার চিন্তার গতিপথকে সূক্ষ্ম করিবেন। এই গুরু শিষ্য পরম্পরার একটি অনন্য দিক হলো শ্রীরামকৃষ্ণের সঙ্গে গিরিশচন্দ্রের সম্পর্ক। এমন গুরুও পাওয়া যাবে না, এমন শিষ্যও পাওয়া যাবে না। গিরিশচন্দ্রকে শ্রীরামকৃষ্ণ প্রথম যখন দেখেন, তখন শ্রীরামকৃষ্ণ একটি ভক্তের বাড়িতে যাচ্ছেন একটি দলের সঙ্গে। একজন এসে গিরিশচন্দ্রকে বললেন, তিনি রোয়াকে বসেছিলেন, উনি আপনাকে ডাকছেন। গিরিশচন্দ্র বলছেন, উনি ডাকছেন? পিছন পিছনে গেলেন। যেটি গিরিশের অবাক লেগেছিল যে শ্রীরামকৃষ্ণ সকলের দিকে তাকিয়ে প্রণাম করছেন। কিছুক্ষণ থেকে চলে গেলেন, ভাবলেন এ তো অদ্ভুত মানুষ দেখছি, গুরু বেদিতে বসে থাকবে এবং শিষ্যকে নির্দেশ করবে, শিষ্য অবনত মস্তকে তা পালিত করবে, এটাই তো গুরু শিষ্যের সম্পর্কের মূল ভিত্তি। কিন্তু এ তো তা নয়, এ তো দেখি সবাইকে হাত জোর করে নমস্কার করছেন। তারপরে আরেক দিন বলরাম বসুর বাড়িতে গেলেন, সেদিন সাথে অমৃতবাজারের মনমোহন ঘোষ। তিনি কিছুক্ষণ পরেই গিরিশকে বললেন যে, আরে তুমি একটা ম্যাকবেথ পড়া লোক, শেক্সপিয়ার পড়ো, তুমি এই 7.5 টাকার পুজোরিটার কথা শুনবে? চলো এখান থেকে চলে যাই। চলে গেলেন। সেদিনও কিন্তু গিরিশ লক্ষ্য করলেন যে শ্রীরামকৃষ্ণ সবাইকে নমস্কার জানাচ্ছেন হাত জোর করে। একদিন শ্রীরামকৃষ্ণ গিরিশের রিহার্সাল রুমে এসে হাজির, হাতে একটা গোলাপ ফুল। গিরিশের শ্রীরামকৃষ্ণকে সেই গোলাপ ফুলটা দিতেই ঠাকুর বলে উঠলেন যে, ফুল কলকাতার বাবুদের জন্য আর দেবতার জন্য, আমি বাবুও না, আমি দেবতাও না। গিরিশচন্দ্র সেই দিন আকর্ষণ তার অনেক বেড়ে গেল। যেই মানুষটি দেখছি একেবারে সাদা মাটা মানুষ, একেবারে মানুষের সঙ্গে মিশে রয়েছে। তারপর আমন্ত্রণ জানলেন শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে যাবার জন্য। যখন গিরিশ দক্ষিণেশ্বরে পৌঁছলেন, তখন শ্রীরামকৃষ্ণ দেখেন ভগবনাথের সঙ্গে কথা বলছেন। কাছে পৌঁছাতে শ্রীরামকৃষ্ণ বললেন, এতক্ষণ তোমার কথা হচ্ছিল। গিরিশচন্দ্র মনে মনে ভাবছেন, আমার কথাই তো সব জায়গায় হয়, আমার অলক্ষ্যে, আমার মদ্যপান করা নিয়ে, আমার গণিকাপল্লীতে যাওয়া নিয়ে তো আলোচনা হয়, ইনিও কি তাহলে তাই করছেন? খুব ভয় ভয় জিজ্ঞেস করলেন, আমার কি কথা হচ্ছিল? শ্রীরামকৃষ্ণ ছিলেন অদ্ভুত শিক্ষক, যিনি বিশ্বাস করতেন ভালোবাসলে এবং প্যাম্পার করলে যে কোনো ছাত্রকে
মহান ছাত্রে পরিণত করা যায়। তিনি গিরিশচন্দ্রকে ভক্ত ভৈরবে পরিণত করেছিলেন। এবং সেদিন বললেন, কি বলছিলাম জানো? বলছিলাম বাগবাজারের গিরিশ ঘোষ তার ঈশ্বরে কি বিশ্বাস। গিরিশচন্দ্রের আস্তে আস্তে নিজের সম্বন্ধে ধারণা পাল্টাতে লাগলো। গিরিশের মনে হলো যে তিনিও একটা কনস্ট্রাকটিভ প্রোডাক্টিভ বিং। যখন গিরিশচন্দ্র রাস্তা দিয়ে যেতেন সবাই বলতো গিরিশ ঘোষ মানে নবীন সরকার মশাইয়ের জামাই, যে ঘটি ঘটি মদ খায় আর বড় কলা পাতা দিয়ে পান মুড়ে সওদাগরি অফিসে যায়। সেই গিরিশচন্দ্রের সঙ্গে শ্রীরামকৃষ্ণের বন্ধুত্ব তৈরি হলো। গিরিশচন্দ্র শ্রীরামকৃষ্ণকে তুমি বলতেন এবং প্রায় শ্রীরামকৃষ্ণ বলতেন, দেখো গিরিশ, তুমি ঈশ্বরের নাম করবে। বলেন, ঈশ্বরের নাম কখন করব? আমার বেলায় ঘুম ভাঙে। বলেন, ঘুম থেকে উঠে করো। বলেন, তুমি কি বলছো? ঘুম থেকে উঠে করব? ঘুম থেকে উঠে অফিসে যেতে হয়। বলেন, তাহলে অফিসে গিয়ে নাম করো। বলেন, না না, আমি বুক কিপিং এর কাজ করি, আমাকে হিসেব মেলাতে হয়, অফিসে গিয়ে নাম করা যাবে না। বলেন, তাহলে সন্ধে নাম করো। বলেন, সন্ধে কি করে ঠাকুরের নাম করব? সন্ধে তো আমি থিয়েটার করি, থিয়েটার করার সময় নাম করা যাবে না। বলেন, ঠিক আছে, তাহলে সব কাজ শেষ হয়ে গেলে রাতে নাম করো। গিরিশের উত্তর, রাতে নাম করতে পারবো না, এত মদ খাই, কার ঘরে পড়ে থাকি কোনো খেয়াল থাকে না। এইভাবে কোনো গুরু তার শিষ্যকে লিভারেজ দেবেন না, যে বলবেন বাবা নাম করতে হলে করো, না হলে হাঁটা দাও, এ পথে এসো না। কিন্তু বারবার শ্রীরামকৃষ্ণ গিরিশকে বলছেন, ঠিক আছে তুমি ঈশ্বরের নাম করবে না, তো আমাকে বকলমা দিয়ে দাও, পাওয়ার অফ অ্যাটর্নি, আমি তোমার হয়ে নাম করব। এই যে পাওয়ার অফ অ্যাটর্নিটা শ্রীরামকৃষ্ণকে দিয়ে দিলেন গিরিশ, তার মনে হলো যে লোকটিকে তো দিয়ে দিলাম পাওয়ার অফ অ্যাটর্নি আমার হয়ে ঈশ্বরকে ডাকার জন্য, সত্যি ডাকেন তো? সেইখানে বারবার গিরিশচন্দ্র গিয়ে দেখতে লাগলেন যে ঠাকুর ঈশ্বরকে ডাকছেন কিনা। যতবার যাচ্ছেন টানটা নিবিড় থেকে নিবিড়তর হতে লাগলো এবং গিরিশচন্দ্র আস্তে আস্তে শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ পার্ষদ হয়ে উঠলেন। একদিন শ্রীরামকৃষ্ণ গিরিশকে বললেন, দেখো গিরিশ, অত মুখ খিস্তি করতে নেই। কেন অত মুখ খিস্তি করো? গিরিশ বলল, না রে, আমি করবো না তো কি তুমি করবে নাকি? আমার ছোটবেলায় মা মারা গেছেন, জ্যাঠাই মা মারা গেছেন, আমি সওদাগরি অফিসে চাকরি করি, আমি থিয়েটার করি, আমি কুপাড়ায় যাই, আমি তো খিস্তি করব, তুমি করবে নাকি? শ্রীরামকৃষ্ণ সেন কোনো কথা বললেন না। একদিন ভোর বেলায় গিরিশচন্দ্র এবং দানা কালী, কালীপদ ঘোষ, এরা দুজন এসে হাজির দক্ষিণেশ্বরে। গিরিশ দেখছেন শ্রীরামকৃষ্ণ টলছেন। দানাকালীকে বলছেন, হ্যাঁ, যে হ্যাঁ রে, আমি আজকে নিশ্চিত যে লোকটা আমার মতোই মদ খায়। তারপর কাছে গেছেন, দানাকালী বলছেন যে আচ্ছা আপনার কাছে মদ আছে? শ্রীরামকৃষ্ণ বলছে, হ্যাঁ আছে, তবে বিষয় মদ নয়, ঈশ্বর মদ। তখন দানাকালী বলছেন যে একটু আমাদের দেবেন, যে বোতলটা আনছিলাম সেটা গঙ্গায় জলে পড়ে গেছে, তো যদি একটু মদ দেন। এরপরে শুরু হলো শ্রীরামকৃষ্ণের মুখ খিস্তি। গিরিশচন্দ্র দানাকালীকে বলছেন, দানা, উনি এসব শিখলেন কি করে? কিছুক্ষণ পরে গিরিশচন্দ্র শ্রীরামকৃষ্ণের সামনে নতজানু হয়ে বললেন, আপনাকে আর মুখ খারাপ করতে হবে না, আমি সব বুঝে গেছি। আমি স্বীকার করে নিচ্ছি এই খিস্তিতেও তুমি আমার গুরু। যেই শ্রীরামকৃষ্ণ এই কথাটি শুনলেন, আবার ঈশ্বরীয় কথায় চলে গেলেন এবং এরপর থেকে আস্তে আস্তে গিরিশের সেই মুখ খারাপ করা কমে যায়। শ্রীরামকৃষ্ণ না থাকলে বঙ্গ রঙ্গমঞ্চ এইভাবে এগিয়ে আসতো না নারীদের সহায়তায়। যখন গিরিশচন্দ্র নারীদের নিয়ে অভিনয় করতে শুরু করেন, তখন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর চিঠি লিখলেন গিরিশচন্দ্রকে, আপনি একটা ভালো কাজ করেছেন, আপনি মেয়েদের থিয়েটারে নাচাচ্ছেন, আর কোনোদিন কোনো ভদ্র পরিবারের কেউ থিয়েটার দেখতে যাবে না। সেইখানে শ্রীরামকৃষ্ণ থিয়েটার দেখতে গেলেন। গিরিশের সঙ্গে তার তখনও আবছা পরিচয়। 21শে সেপ্টেম্বর 1884 সাল চৈতন্য লীলা নাটক দেখতে গেছেন শ্রীরামকৃষ্ণ। গিরিশ তাকে বসিয়েই মঞ্চ থেকে চলে গেছেন। যখন চৈতন্য লীলা শেষ হয়েছে, শ্রীরামকৃষ্ণর ইচ্ছে হয়েছে বিনোদিনীর সঙ্গে দেখা করার, যিনি নিমায়ের ভূমিকায় অভিনয় করেছেন। এবং এই চৈতন্য লীলা শ্রীরামকৃষ্ণ যাওয়ার আগেই কিন্তু বিখ্যাত হয়ে গিয়েছিল। কলকাতা শহরে এই চৈতন্য লীলার বেশ কিছু গান
লোকের মুখে মুখে ফিরত। কেশব কুরু করুণা দিনে কুঞ্জ কাননচারী, অথবা হরি মন মোজায় লুকালে কোথায়, আমি ভবে একা, দাও হে দেখা, প্রাণ সখা রাখো পায়। এইসব গান মানুষের মুখে মুখে ফিরত। গিরিশচন্দ্র অনুরোধ করেছিলেন ইংরেজদের যে যদি নবদ্বীপ থেকে একটু স্পেশাল ট্রেন চালানো যায়, যাতে নবদ্বীপের ব্রাহ্মণেরা এসে চৈতন্যলীলা দেখতে পাওয়ার সুযোগ পান, এবং ইংরেজ রাজবাহাদুর তাই করেছিলেন। মাঝরাতে নাটক শেষ হতো, তাদের শিয়ালদা স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য ঘোড়ার গাড়িরও ব্যবস্থা ইংরেজ রাজবাহাদুর করেছিলেন। শ্রীরামকৃষ্ণ দেখতে গেলেন নাটক। অনেকেই নাটক দেখতে যান, কিন্তু অপরিচিত অভিনেত্রীর সঙ্গে কেউ দেখা করতে যান না। শ্রীরামকৃষ্ণ দেখা করার ইচ্ছে প্রকাশ করলেন, তাকে গ্রিন রুমে নিয়ে যাওয়া হলো। তখন বিনোদিনী মেকআপ তুলছেন। মেকআপ তুলে তিনি শ্রীরামকৃষ্ণের সামনে এসে দাঁড়ালেন এবং শ্রীরামকৃষ্ণ তাকে আশীর্বাদ করলেন, মা তোমার চৈতন্য হোক, বলো মা গুরু হরি হরি গুরু। এই বিনোদিনীর আশীর্বাদের মধ্যে দিয়ে তিনি যারা নাটকে অভিনয় করতেন তাদের সবাইকে আশীর্বাদ করলেন। গিরিশ দুঃখ করে লিখেছিলেন, লোকে বলে অভিনয় কভু নিন্দনীয় নয়, নিন্দার ভাজন শুধু অভিনেতাগণ। এই যে চৈতন্যলীলা ঠাকুর দেখতে গিয়েছিলেন, সেটি স্টেটসম্যান কাগজ প্রথম পাতায় ছাপিয়েছিল। তার শেষ লাইনটি ছিল বড় সাংঘাতিক। The reader should remember that the woman who acted as Nimai was nothing but a prostitute. এই বিনোদিনী বারবার তার আঘাত লেগেছে, কারণ মানুষ তার পেশা নিয়ে, তার মায়ের পেশা নিয়ে, তিনি বারবণিতার সন্তান ছিলেন, তার মার পেশা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে। শ্রীরামকৃষ্ণ গেলেন এবং তাকে আশীর্বাদ করলেন। বিনোদিনীর একটি আত্মজীবনী আছে, আমার কথা, সৌমিত্র চট্টোপাধ্যায় এবং নির্মাল্য আচার্য সম্পাদিত একটি গ্রন্থ। সেখানে বিনোদিনী শ্রীরামকৃষ্ণের কথা লিখছেন বিনোদিনী, কতবার তিনি আমার অভিনয় দেখিতে আসিয়াছিলেন জানি না, তবে মাঝে মাঝে এই বক্সে আমি তাহার সহাস্য বদনখানি দেখিতে পাইতাম। আমাকে অভিনয় শেষ হইলে আমি যখন অফিস ঘরে তাহার চরণ সমীপে উপস্থিত হইতাম, তখন তিনি আমাকে দেখিয়া আনন্দে নৃত্য করিতে লাগিতেন। বলিতেন, বলো মা হরি গুরু গুরু হরি। তারপরে এই পাপ দেহকে স্পর্শ করিয়া আমার মস্তকে হাত রাখিয়া বলিতেন, মা তোমার চৈতন্য হোক। বিনোদিনী অভিনয় ছেড়েছিলেন 31শে ডিসেম্বর 1886। শ্রীরামকৃষ্ণ চলে যান 16ই আগস্ট 1886। বিনোদিনী শেষ অভিনয়ের পর গিরিশকে বললেন, মাস্টারমশাই তিনি আর অভিনয় দেখতে আসবেন না, অতএব অভিনয় করার আর কোনো মানে হয় না। যখন 1886-তে অভিনয় বিনোদিনী ছাড়েন, তখন তার 23 বছর বয়স। বিনোদিনী জন্মেছিলেন যে বছর স্বামীজি জন্মান 1863 সালে। বিনোদিনী মারা গিয়েছিলেন 1941 সালে, যে বছর রবীন্দ্রনাথ মারা যান। এই দীর্ঘ 78 বছরের জীবনে বিনোদিনী আর কখনো থিয়েটারে যাননি। চৈতন্যলীলা সারদামণিকে দেখানোর প্রস্তাব করেন গিরিশচন্দ্র, এবং মিনার্ভা থিয়েটারে সেটি অভিনীত হয়েছিল। গিরিশচন্দ্র নিজে গিয়ে বিনোদিনীকে অনুরোধ করেছিলেন যেন তিনি নিমাইয়ের ভূমিকায় আবার একদিন এসে স্টেজে অভিনয় করে যান, কিন্তু বিনোদিনী রাজি হননি। বলেছিলেন তিনি আসবেন না, অতএব এই অভিনয় করার কোনো মানে হয় না। বনবিহারিণীকে নিমাই সাজিয়ে মিনার্ভা থিয়েটারে সেই অভিনয়টি অনুষ্ঠিত হয়েছিল। এই যে বিনোদিনীর প্রতি টান শ্রীরামকৃষ্ণের, তার কারণ হচ্ছে নারীর প্রতি শ্রদ্ধা। শ্রীরামকৃষ্ণ যে সময় জন্মেছিলেন, সে সময় কলকাতাতে তো বটেই, সারা পৃথিবীতে নারীর অপমান চলছে। আমেরিকাতে তখন বলা হচ্ছে, এ ডগ, এ ওয়াইফ and a walnut tree, the more you beat them, better they be. একটি বাদাম গাছ, একটি নারী এবং একটি কুকুর, তাদের যত বেশি মারা যায় তারা তত বেশি ফল দেওয়া শুরু করে। সেই অবস্থায় দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণ নারীকে শ্রদ্ধা করছেন, সম্মান করছেন, বারবণিতাদের সম্মান করছেন। দক্ষিণেশ্বর একজন বারবণিতার সঙ্গে সারদামণির পরিচয় করে বলেছিলেন, ইনি তোমার দক্ষিণেশ্বরের শাশুড়ি। এই যে মানুষকে সম্মান করা, এই মানুষকে সম্মান করাটি শ্রীরামকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন। তার দেহত্যাগের অনেক বছর পরে যখন সিডিশন কমিটির রিপোর্ট তৈরি হয়, তখন তার দ্বিতীয় চ্যাপ্টারে ছিল বেঙ্গল।
এবং সেইখানে দুজনের কথা বলা হচ্ছে। গদাধর চট্টোপাধ্যায় অ্যালিয়াস শ্রীরামকৃষ্ণ ইজ দি ফাদার অফ রেভলিউশনারি মুভমেন্ট ইন বেঙ্গল। কি তার রেভলিউশন? তিনি মানুষকে সম্মান করতে শেখাচ্ছেন, মানুষকে শ্রদ্ধা করতে শেখাচ্ছেন। ব্রিটিশরা শিখিয়েছিল যে শিক্ষিত মানুষ কখনো অশিক্ষিত মানুষকে শ্রদ্ধা করবে না। তো অশিক্ষিত মানুষ অন্ধকার থেকে অন্ধকারতর অবস্থায় পৌঁছে যাচ্ছিলেন। শ্রীরামকৃষ্ণ শ্রদ্ধা করতে শেখালেন এবং বললেন মানুষের মধ্যেই তুমি তোমার দেবতাকে খোঁজো। সেই দেবতাকে খোঁজা শুধু মন্দিরে নয়, কাজের মধ্যে দিয়ে সেই দেবতাকে পাওয়া যায়। যখন রঙ্গমঞ্চ অভিনয় হচ্ছে, সেই অভিনয়টি নটনটীদের কাছে পুজো হয়ে গিয়েছিল। কবিতা লিখছেন অমৃতলাল বোস, লিখিলা চৈতন্য লীলা, হীরক হইল শিলা, নাট্যশালা তীর্থক্ষেত্র, ভক্তমেলা থিয়েটার, বাজে সিঙা বাজে খোল, রঙ্গমঞ্চে হরিবোল, বিলাসীর নতশির আঁখি জলে ভেসে যায়, বহিল নামের বন্যা, ধরণী হইল ধন্যা, গণিকা গণির গণ্যা, কেঁদে লুটে কৃষ্ণ পায়। গিরিশের এ সাধনা, হীনা মনে আরাধনা, দেখেন বেদনাহারি হরি রামকৃষ্ণ চোখে। শ্রীরামকৃষ্ণ চোখ দিয়ে যন্ত্রণা অনুভব করেছিলেন নারীদের, মন দিয়ে সেটিকে উপলব্ধি করেছিলেন এবং আগামী দিনে নরেন্দ্রনাথকে শিখিয়েছিলেন যে যে সমাজ তৈরি হবে সেটি যেমন একটি পাখি তার একটা ডানায় উঠতে পারে না, দুটি ডানায় ওড়ে, তাই নারীদেরও শিক্ষা দিতে হবে। সেই জন্যেই নিবেদিতাকে নিয়ে আসা, স্কুল তৈরি করা, যাতে মধ্যবিত্ত বাড়ির মেয়েরা সেই স্কুলে যেতে পারে। সেটা অন্য অধ্যায়, আজকে আলোচনা করছি না। কিন্তু যে চৈতন্য লীলার যে গান লোকমুখে ফিরত, আমি কাবেরীকে অনুরোধ করব যদি হরি মনমোজায় লুকালে কোথায় এই গানটি যদি দুকলি একটু আমাদের শুনিয়ে দেয়। হরি মন মাজায় লুকালে কোথায়, হরি মন মাজায় লুকালে কোথায়, ভাবে আমি একা, ভাবে আমি একা, দাও হে দেখা, আমি একা, দাও হে দেখা, পরাণ সখা রাখো পায়, হরি মন মাজায় লুকালে কোথায়, হরি মন মাজায় লুকালে গিরিশচন্দ্র বারবার শ্রীরামকৃষ্ণকে অনুরোধ করেছিলেন যে থিয়েটার যাতে ছেড়ে দেন, কিন্তু সেই থিয়েটার গিরিশ ছাড়েননি শ্রীরামকৃষ্ণের অনুরোধে। এবং যে নাটক তিনি করতেন সেই নাটকের মধ্যে একটা দর্শন থাকত। যখন তিনি প্রফুল্ল নাটক লিখেছেন, সেই প্রফুল্ল নাটকে আমার সাজানো বাগান শুকিয়ে গেল, গিরিশচন্দ্র কেমন অভিনয় করতেন সেই কথা আরেকজন বিশাল নাট্যকার, নট অভিনেতা, তিনি বলেছেন। যখন দানিবাবু বলতেন আমার সাজানো বাগান শুকিয়ে গেল, তার মধ্যে ছিল একটা নাটকের শিক্ষা। যখন অমরনাথ দত্ত অভিনয় করতেন তখন এর মধ্যে ছিল পারিবারিক অহংকার। যখন গিরিশচন্দ্র বলতেন আমার সাজানো বাগান শুকিয়ে গেল, তখন মনে হতো তার মন হরিপাদপদ্মে আশ্রয় খুঁজছে। এই যে নাটকটাকে একটা অন্য স্তরে নিয়ে যাওয়া গিরিশ পেরেছিলেন, সেটি শ্রীরামকৃষ্ণের আশীর্বাদে। বিল্বমঙ্গল নাটক শ্রীরামকৃষ্ণ দেখে যেতে পারেননি, কিন্তু গিরিশের কাছে স্ক্রিপ্ট শুনেছিলেন। সেই নাটকের একটি গান ছিল সাধকের মনের অবস্থা নিয়ে, ওঠা নাবা প্রেমের তুফানে, টানে প্রাণ যায় রে ভেসে, কোথায় নে যায় কি জানে, কোথাও ভীষণ ঘুরন চাপ,
চুবনকে হাঁপিয়ে ওঠে দুনিয়া দেখে ফাঁক, কোথাও তত্তরে ধায় ভাসিয়ে নে যায়, টান পড়েছে কি টানে ওঠানামা প্রেমের তুফানে। যখন সাধক এগিয়ে যায় তখন তার চারদিক থেকে নানা রকমের অবস্থার সৃষ্টি হয় যেটি তার পক্ষে অনুকূল নয়। সেই প্রতিকূলতা কাটিয়ে সে এগিয়ে যায়। শ্রীরামকৃষ্ণ অসাধারণ একটি উদাহরণ দিচ্ছেন। যখন ঝড় আসে তখন মাঝি এবং মাল্লা আপ্রাণ চেষ্টা করে যাতে নৌকাটা ডুবে না যায়। তারপর যখন ঝড় থেমে যায়, যখন বাতাস শান্ত হয়ে যায়, তখন সে পাল তুলে দিয়ে মাঝি মাল্লাকে বলে আমাকে একটু তামাক সেজে দে। জীবনটাও ঠিক তাই। জীবনটা এরকম ওঠানামার মধ্যে দিয়ে চলতে চলতে আস্তে আস্তে শান্ত হয়ে যায়। শ্রীরামকৃষ্ণের একটি ঘটনার কথা উল্লেখ করতেই হয়, সেটি হচ্ছে 5ই আগস্ট 1882 শ্রীরামকৃষ্ণ গিয়েছিলেন বিদ্যাসাগরের বাড়ি। বিদ্যাসাগর মশাইকে দেখার তার ইচ্ছে হয়েছিল। তার দয়ার কথা, তার পাণ্ডিত্যের কথা শুনেছেন। মাস্টার মশাই মহেন্দ্রনাথ গুপ্ত, যিনি আগে থেকেই বিদ্যাসাগরকে চিনতেন, তিনি বলেন যে শ্রীরামকৃষ্ণ আসবেন তার সঙ্গে দেখা করতে। বিদ্যাসাগর প্রাতিষ্ঠানিক ধর্মে বিশ্বাস করতেন না, তাই শ্রীরামকৃষ্ণ আসবেন জিজ্ঞেস করেছিলেন কেমন পরমহংস, ইনি কি গেরুয়া কাপড় পরেন? তাতে মাস্টার মশাই বলেছিলেন আজ্ঞে না, ইনি দক্ষিণেশ্বরের রাসমণির কালীবাড়িতে থাকেন, তক্তা বসে শোন, দাড়ি কামান, মেলোস্কিনের রেপার গায়ে দেন, মাছ ভাত খান, পায়ে চটি জুতো পড়েন। বিদ্যাসাগর তখন সানন্দে তাকে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ গিয়েছিলেন এবং শ্রীরামকৃষ্ণ গিয়ে বিদ্যাসাগরের সঙ্গে একেবারে স্পিরিচুয়াল ডায়ালগ বা একটি আধ্যাত্মিক আড্ডায় মেতে উঠলেন। বিদ্যাসাগর মশাই যে গান শুনেছেন এর কোথাও কোনো ডকুমেন্ট নেই বা ডকুমেন্টেশন হয়নি। 4খানা গান সেদিন শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরকে শুনিয়েছিলেন। বলেছিলেন ব্রহ্ম এঁটো হয়নি, ব্রহ্মের স্বরূপ কি এই নিয়ে বহু পণ্ডিত পাতার পর পাতা লিখে গেছেন। শ্রীরামকৃষ্ণ বললেন ব্রহ্ম এঁটো হয়নি, অর্থাৎ তাকে কেউ ভাষায় প্রকাশ করতে পারেনি। নুনের পুতুল সাগর মাপতে গিয়েছিল, তারপর সে সাগরেই হারিয়ে গেল, তখন খবর দেবে কে? এই যে নুনের সাগর তো নুন দিয়ে তৈরি, আবার নুনের পুতুলও নুনের তৈরি। যখন সে হারিয়ে যায় তখন তার কথা বলার কিছু থাকে না। অর্থাৎ ব্যক্তি যখন অনন্তেতে গিয়ে মেশে, যেহেতু ব্যক্তি এবং অনন্তের মৌলিক পদার্থ এক, তাই সে যখন হারিয়ে যায় তাকে আর বর্ণনা করা যায় না। সে নিজের মধ্যে নিজে এইভাবে ডুবে যায়, এত মশগুল হয়ে যায়, সে আর কিছুই বলে উঠতে পারে না। বিদ্যাসাগর মশাইকে ঠাকুর জিজ্ঞেস করেছিলেন তোমার কি ভাব? বিদ্যাসাগর এই কথাটিতে ভীষণ বিরক্ত বোধ করতেন। ঠাকুরকে হেসে বলেছিলেন আগে আপনাকে সেটা গিয়ে একদিন বলা যাবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে বিদ্যাসাগরের সঙ্গে আর দ্বিতীয়বার তার দেখা হয়নি, ওই একবারই দেখা হয়েছিল। বঙ্কিমচন্দ্রের সঙ্গে দেখা হয়েছিল। বঙ্কিমচন্দ্রকে দেখেই বলেছিলেন বঙ্কিম তুমি আবার কার ভারে বাঁকা গো? বঙ্কিমচন্দ্র রসিকতা করে বললেন আগে ব্রিটিশের জুতোর ভারে বাঁকা। শ্রীরামকৃষ্ণ বললেন তা হবে কেন, তুমি কৃষ্ণ প্রেমে বাঁকা। জেনে নিয়েছেন যে বঙ্কিমচন্দ্র কৃষ্ণ চরিত্র লিখছেন। তারপরে বঙ্কিমচন্দ্রকে সেই বিখ্যাত কথা, বঙ্কিমকে জিজ্ঞেস করলেন জীবনের উদ্দেশ্য কি? বঙ্কিম ভাবলেন এই একটা প্রায় নিরক্ষর মানুষ, একে আর কি বলবো, রসিকতা করে বললেন যে আহার নিদ্রা মৈথুন। ঠাকুর বিরক্ত বললেন তুমি তো বড় ছ্যাঁচড়া। সেই বঙ্কিমের সঙ্গে যখন কথা শেষ হয়ে গেল, যখন চলে যাচ্ছেন, তখন আমন্ত্রণ জানালেন কাঁঠালপাড়ার বাড়িতে যেতে এবং বললেন গিয়ে দেখবেন আমি অতটা ছ্যাঁচড়া নই যতটা আপনি আমায় ভাবছেন। কলকাতার যারা বিখ্যাত মানুষ ছিলেন, শিবনাথ শাস্ত্রী, তার বাড়িতে শ্রীরামকৃষ্ণ গেছেন। গিয়ে বললেন তুমি আমার কাছে যাও না কেন? বললেন জানো তো কেন যাই না? যারা মদ খায় তুমি তাদের কাছে আসতে দাও, যারা থিয়েটারে মেয়ে নাচায় তুমি তাদের কাছে আসতে দাও, আর তুমি বলো তুমি নাকি অবতার। না আমি তো বলি না, লোকে বলে, তুমি আসবে। এই বলে শিবরামকে একটা পেটে চিমটি কেটে দিয়েছেন। তারপর তার সেই বিখ্যাত মন্তব্য, সেদিন সমাজে গেছলুম, দেখলুম সবাই একঘেয়ে, যে সমন্বয় করতে পারে সেই লোক। রবীন্দ্রনাথ 1936 সালে শ্রীরামকৃষ্ণের জন্ম শতবর্ষে যে কথাটি বলেছিলেন সেটি অনুধাবনযোগ্য। বিভিন্ন ধর্মমতের যে সংঘাত,
বিভিন্ন পথের যে সংঘাত, শ্রীরামকৃষ্ণ তাদের মিলিয়ে দিয়েছিলেন। এই সমন্বয় যে করতে পারে সেই লোক, অর্থাৎ যে মানুষ সিনথেসিস করতে পারে, এইটি ছিল শ্রীরামকৃষ্ণের জীবনের সবচেয়ে বড় শিক্ষা। যে মানুষ সিনথেসিস করতে পারে, যে মানুষ সমন্বয় করতে পারে, সেই মানুষ জীবনটাকে উপলব্ধি করে, এই ক্ষুদ্রতার ঊর্ধ্বে উঠে সে অনন্তকে ছুঁতে পায়। শ্রীরামকৃষ্ণের দেহ চলে গেল 16ই আগস্ট 1886 সাল। নরেন্দ্রনাথের নেতৃত্বে সবাই গিয়ে আশ্রয় নিল বরানগরের একটি পোড়ো বাড়িতে। শ্রীরামকৃষ্ণ যাওয়ার কয়েকদিন আগে নরেন্দ্রনাথকে ছুঁয়ে দিয়েছিলেন। নরেন্দ্রনাথের মনে হয়েছিল যে একটা ইলেকট্রিক শক, একটা ইলেকট্রিক কারেন্ট তার দেহের মধ্যে ঢুকছে। শ্রীরামকৃষ্ণ বললেন, সব তোকে দিয়ে আজ আমি ফকির হলুম। কি দিয়ে দিলেন নরেন্দ্রনাথকে? তিনি তো ফকিরই ছিলেন, আবার কি ফকির হলেন? এই যে মনুষ্য সান্নিধ্যের সাধনা এতদিন ধরে করেছেন, সেটি নরেন্দ্রনাথকে দিয়ে দিলেন, যাতে আগামী পৃথিবীর জন্য নরেন্দ্রনাথ সেই বাণীটি ছড়িয়ে দেয়। এবং বরানগর মঠে নানা যন্ত্রণার মধ্যে শ্রীরামকৃষ্ণের নরেন্দ্রনাথকে বলে গিয়েছিলেন, ভালোবাসা দিয়ে এদের বেঁধে রাখবি, দেখবি কেউ যেন চলে না যায়। নরেন্দ্রনাথের ভালোবাসায় সবাই আটকে গেলেন। অনেকেরই বাড়ি থেকে চাপ এসেছিল আবার পূর্বাশ্রমে ফিরে যাওয়ার জন্যে, কারণ শ্রীরামকৃষ্ণ তাদের গেরুয়া দেননি। পরমহংস মশাই চলে গেছেন, এখন তোমরা গিয়ে বিয়ে টিয়ে পাশ করো, বিয়ে থা করো, আর একসঙ্গে থাকার দরকার কি? কিন্তু সেই প্রথম একটি সংঘ তৈরি হওয়া শুরু হলো, যে সংঘের কেন্দ্রবিন্দুতে পারস্পরিক ভালোবাসা দাঁড়িয়ে রয়েছে। একদিন স্বামী যোগানন্দজি বাইবেল পড়ছেন বরানগরের বাড়িতে, এবং সেখানে তিনি বলছেন যে লাভ ইচ আদার যা, আর গোটা বাইবেল পড়াও তাই। পারস্পরিক ভালোবাসা। দারিদ্র, নিদারুণ দারিদ্র। বাইরে বেরোনোর জন্য একটি সর্বজনীন পোশাক, একটি বড় বাটির মধ্যে তেলাকুচার ঝোল এবং একটি থালার মধ্যে ভাত, এক গড়াস ভাত মুখে যাচ্ছে, আর সে তেলাকুচার ঝোল বুড়ো আঙুলে চুবিয়ে সেইটি খেতে হচ্ছে। তার মধ্যে চলছে পঠন পাঠন, তার মধ্যে চলছে পরস্পরের প্রতি টান, তার মধ্যে চলছে যে ঠাকুরের কথাকে পৃথিবীময় ছড়িয়ে দিতে হবে। স্বামীজি যখন ভারত ভ্রমণে বেরোলেন, সেইখানে তিনি যখন মাদ্রাজে গিয়ে পৌঁছলেন, তখন মাদ্রাজের যারা ভক্ত ছিলেন, বন্ধু ছিলেন, তারা সবাই ঠিক করলেন স্বামীজি পাশ্চাত্যে যাবেন। স্বামীজি কিছুতেই প্রথমে যেতে রাজি হচ্ছিলেন না। একদিন একজন স্বামীজির বন্ধু বলছেন, আচ্ছা বলুন তো, রাত্রিরে রোজ কার সঙ্গে আপনি এত কথা বলেন? স্বামীজি কয়েকদিন প্রশ্নটা এড়িয়ে গিয়েছিলেন। একদিন বললেন, জানো তো, আমার যিনি গুরু, তিনি আমাকে বিদেশে পাঠাবেন আর আমি যাব না। খুব তর্ক হয়, কালকে ঠিক করে ফেলেছি যে আমি বিদেশে যাব। এর আগে যখন পৌহারি বাবার কাছে স্বামীজি দীক্ষা নিতে গিয়েছিলেন, গাজীপুরে দীক্ষা নেননি, ফিরে এসেছিলেন। শ্রীরামকৃষ্ণের সেই করুণার মুখটি তার মনে পড়ে গিয়েছিল। তিনি দেখেছিলেন যেন ঠাকুর দাঁড়িয়ে রয়েছে। সেখানে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে একটি অপূর্ব মন্তব্য করেছিলেন স্বামীজি প্রমোদা দাস মিত্রকে লেখা চিঠিতে। বদ্ধ জীবের প্রতি এত ইন্টেন্স সিম্প্যাথি আর কারুর মধ্যে কখনো দেখিনি। এই বদ্ধ জীবের প্রতি সিম্প্যাথি, যারা জীবনে সফল, যাদের মুখে সাফল্যের স্পটলাইট আছে, যাদের নাম যশ প্রতিষ্ঠা আছে, এই সমাজ তাদের পিছনে যায়। কিন্তু সাধারণ যে মানুষ দু পা এগোয় তো চার পা পিছিয়ে যায়, যে মানুষের বারবার গায়ে ধুলো লাগে, যে মানুষ কিংকর্তব্যবিমূঢ়, বুঝতে পারে না কি করব, তাদের প্রতি এত ইন্টেন্স সিম্প্যাথি আর কারোর মধ্যে দেখিনি। আপনাতে আপনি থেকে মন, যেও না কারো ঘরে। এই যে স্বামীজির চিঠি, সেটি বিদেশে স্বামীজি গেলেন, এবং বিদেশে গিয়ে যে শিকাগো ধর্ম মহাসভায় বললেন, তার আসল বক্তৃতাটি তিনি দান করেছিলেন 19শে সেপ্টেম্বর 1893। আর সেদিন প্রথম স্বামীজি লিখিত বক্তৃতা পাঠ করেন, এবং সেই লিখিত বক্তৃতায় বিষয় ছিল পেপার অন হিন্দুইজম। এই পেপার অন হিন্দুইজমে ছত্রে ছত্রে শ্রীরামকৃষ্ণ, ছত্রে ছত্রে তার সিনথেটিক ফিলসফি, ছত্রে ছত্রে সমন্বয়ের কথা, এবং সেখানে ধর্মটি কেমন হবে স্বামীজি একবারও ঠাকুরের নাম না করে তার ভাবটি তুলে দিলেন।
উদারতায় সেই ধর্ম তার অনন্ত হাত বিস্তৃত করে পৃথিবীর সব মানুষকে আলিঙ্গন করবে। সেই ধর্মে কারুর প্রতি অসহিষ্ণুতা বা পীড়নের কোনো স্থান থাকবে না। সেই ধর্ম সকলের দৈব অস্তিত্ব স্বীকার করবে এবং তার মূল কাজ হবে সেই দৈব অস্তিত্ব বিকাশের সহায়তায় সেই ধর্ম সাধু এবং পাপী, পুরুষ এবং নারী সকলের ওপর তার আলোকে ছড়িয়ে দেবে। এই শেষ লাইনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখা যায় ধর্ম আলো ছড়ায় সাধুদের ওপর, আলো ছড়ায় ভালো মানুষের ওপর, ধর্ম পাপীদের ওপর, ধর্ম যে জীবনে বারবার ভুল করেছে তাদের ওপর আলো দেয় না। এটি শ্রীরামকৃষ্ণের বৈশিষ্ট্য, যে ধর্ম সকলকে টেনে তুলবে। কোথায় টেনে তুলবে? সাধারণ স্তর থেকে অনন্তের যাত্রী সে হয়ে উঠবে। গিরিশচন্দ্র একদিন একা বসে রয়েছেন থিয়েটারে, দেখেন যে শ্রীরামকৃষ্ণ রঙ্গমঞ্চে স্টেজের ওপর এসে দাঁড়িয়েছেন। গিরিশচন্দ্র কিছুতেই তাকে ছুতে পারছেন না, খুব চেষ্টা করছেন, তার হাতটা ছুতে পারছেন না। শেষে ছুলেন এবং যখন ছুলেন শ্রীরামকৃষ্ণ তাকে সেই আলোর মধ্যে নিয়ে এলেন। একটি মানুষকে আলোর মধ্যে নিয়ে আসায় প্রমাণ করে সে কতটা ধার্মিক। তাই বলছেন উদারতায় সেই ধর্ম তার অনন্ত হাত বিস্তৃত করে সব মানুষকে আলিঙ্গন করবে। এই যে সব মানুষকে আলিঙ্গন করা, এটি হচ্ছে সিনথেটিক ইউনিভার্সাল রিলিজিয়ন। এর থেকে যত সমাজ চ্যুত হবে, এর থেকে সমাজ একে যত ভুলে যাবে, তত সমাজে বিপদ আসতে বাধ্য। যখন কোনো মানুষ একটি তার ধর্মকে বিশ্বাস করে, অপরের ধর্মকে নিন্দা করে, অশ্রদ্ধা করে, ঘৃণা করে, তত সেই সভ্যতা আস্তে আস্তে পিছিয়ে যায়। শ্রীরামকৃষ্ণ একদিন মৌলালি দিয়ে যাচ্ছেন, মৌলালিতে যে মোড়ে মাজারটি আছে সেখানে তখন আজান দেওয়া হবে। সেই যে তার যে যাজক ছিলেন, সেই যাজকটি শ্রীরামকৃষ্ণকে চিনতেন। গাড়ি থেকে নিয়ে যখন যাচ্ছেন, সাথে স্বামী অভেদানন্দজি, শ্রীরামকৃষ্ণ বলছেন আজান শুনলে যখন হরির কথা মনে হবে তখন বুঝবি যে ভেতরে মা জাগছেন। স্বামী শ্রীরামকৃষ্ণের যে মা কালী, এই মা কালী হচ্ছে ইনফিনিটি সিম্বল। তিনি সবসময় মার কাছে যেতেন, দাঁড়াতেন, সেই ইনফিনিটি মানুষের মধ্যে আছে। স্বামীজি যখন 1901 সালে ঘুরে এলেন পূর্ববঙ্গে, তার শরীর এত ভেঙে গিয়েছিল যে বেলুড় মঠে ফেরার পর তাকে সবাই বলেন যে আপনি কয়েকদিন বিশ্রাম নিন। শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী বলেন বিশ্রাম নিতে। স্বামীজি বলেন যে তিনি যাকে কালী বলতেন, সে কালী এর মধ্যে ঢুকে গেছে, আমাকে থির হয়ে বসতে দেয় না, আমাকে ছুটিয়ে বেড়ায়। শ্রীরামকৃষ্ণ একদিন জিজ্ঞেস করেছিলেন নরেন্দ্রনাথকে, তোর কি চাই? নরেন্দ্রনাথ বলেছিলেন, আমার নির্বিকল্প সমাধি চাই। উত্তরে শ্রীরামকৃষ্ণ বলেন, তুই এত হীন বুদ্ধি, আমি ভেবেছিলাম তুই বিরাট বট গাছের মতো হবি, তোর তলায় কত মানুষ আশ্রয় নেবে, তুই একা ব্রহ্ম হবি না, সবাইকে নিয়ে যাবি সেই ব্রহ্মভূমিতে, সবাইকে সেই আনন্দ ভূমিতে নিয়ে যাওয়ার নাম শ্রীরামকৃষ্ণ ভ্রমণ। এই যে শ্রীরামকৃষ্ণের গোটা জীবন, সেই জীবনে কোনো ক্ষুদ্রতা নেই এবং সেটি স্বামীজির মাধ্যমে পাশ্চাত্যে পৌঁছে দিলেন। স্বামীজি বললেন, just as Buddha had a message to the east, I have a message to the west. সেই মেসেজটি হচ্ছে তোমাদের এই যে জড় সভ্যতা, সেই সভ্যতার সঙ্গে যদি আধ্যাত্মিকতা যোগ না হয়, সেই সভ্যতার সঙ্গে যদি মানবতা যুক্ত না হয়, তাহলে এই সভ্যতা টিকবে না, টিকবে না, টিকবে না। স্বামীজির দেহত্যাগের অনেক বছর পরে 40-এর দশকের গোড়ায় স্বামী প্রভবানন্দজি তখন হলিউড বেদান্ত সেন্টারের হেড প্রিস্ট বা সেক্রেটারি। তার কাছে হলিউডের অনেক অভিনেতা আসতেন, সাহিত্যিক আসতেন, যেমন ক্রিস্টোফার ইশারুট যেতেন, স্যার লরেন্স অলিভিয়ার যেতেন, গ্রেটা গার্বো যেতেন রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত সাহিত্য পড়বার জন্য। এবং প্রভবানন্দজির হলিউডের ওপর একটা খুব প্রভাব ছিল। তো একদিন গ্রেটা গার্বো কয়েকদিন পরে এসছেন, এসে শুনেছেন যে একটা রিট্রিট হয়ে গেছে, কয়েকদিনের সেখানে একটা রিট্রিট ছিল, সেখানে সবাই আলোচনা করেছেন। তা প্রভবানন্দজিকে বলছেন যে আপনি তো আমাকে বললেন না এই রিট্রিটটার কথা।
প্রভবানন্দজি খুব লজ্জিত হয়ে গ্রেটা গার্বোকে বলছেন যে দেখুন, আসলে এটা ছিল শুধু পুরুষদের জন্য। গ্রেটা গার্বো বললেন, আরে আমাকে বলবেন তো সেটা, আমি ট্রাউজার্স পরে চলে আসতাম, আপনি বললেন না বলে আমি রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত চর্চা থেকে বঞ্চিত হলাম। কথাটা বলছেন কে? কথাটা বলছেন গ্রেটা গার্বো। এবং এই ক্রিস্টোফার ইশারুডের জীবনে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল, যার সাক্ষী ছিলেন সাগরময় ঘোষ। সাগরদা তখন আমেরিকায় রয়েছেন। ক্রিস্টোফার ইশারুড তিনি নিউ ইয়র্ক টাইমসে গেছেন রামকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে একটা ইনসার্শন দেওয়ার জন্য। তা নিউ ইয়র্ক টাইমসের যিনি অ্যাডভার্টিসমেন্ট দেখেন, তিনি বললেন, আপনি জানেন এই একটা বিজ্ঞাপনের কত দাম? অতএব এই বিজ্ঞাপন দেওয়া যাবে না। ক্রিস্টোফার ইশারুড ফিরে এলেন এবং খুব দুঃখ করে সাধুদের বলছেন, দেখুন আমরা কিছুতেই বিজ্ঞাপনটা দিতে পারলাম না, কারণ ওই বিপুল ব্যয়ভার আমাদের খরচ করা সম্ভব নয়। সেই দিন দুপুর বেলায় একটি ঘটনা ঘটে। একটি মেয়ে সেটি পেট্রোল স্টেশনে যায়, গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে আত্মহত্যা করে। তার হাতে একটি ছবি ছিল, সেই ছবিটি শ্রীরামকৃষ্ণের, এবং সেই ছবির দিকে তাকিয়ে থেকে এ জীবনটিকে শেষ করে দেয়। সেই ছবিটি পরের দিন সকালে সব আমেরিকান কাগজ, ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে সব কাগজে ছাপা হয়, এবং সবাই তখন সে পুলিশরা নিয়ে আসে যে এই সাধুটি কে। তখন ইশারুড এবং সাগরময় ঘোষ বলেন, ইনি শ্রীরামকৃষ্ণ। এবং শ্রীরামকৃষ্ণের ছবি সে সব জায়গায় ছাপানো হয়েছিল। 1897 সালে স্বামীজি তৈরি করলেন রামকৃষ্ণ মিশন, এবং তার নাম কি হবে নিজেই বলরাম বসুর বাড়িতে বললেন, যাকে সম্বল করে আমরা সন্ন্যাসী হয়েছি, যাকে নিয়ে আপনারা সংসার আশ্রমে আছেন, যার মৃত্যুর 20 বছরের মধ্যে তার পূর্ণ নাম ছড়িয়ে পড়েছে, এই সংঘ তার নামেই রাখা হবে। এবং এই যে রামকৃষ্ণ মিশন তৈরি করলেন স্বামীজি, তার প্রেরণাদাতা শ্রীরামকৃষ্ণ। একদিন চৈতন্য দর্শন পড়াচ্ছেন, বৈষ্ণবেরা বলেন নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব পূজন। শ্রীরামকৃষ্ণ বলেন, তুই কি দয়া করবি? শিব জ্ঞানে জীব সেবা। এই যে সেবার মধ্যে দিয়ে জীবনটাকে উপলব্ধি করা। বেদান্ত বলেন সব মানুষের মধ্যে সে অনন্ত শক্তি বর্তমান। সেই অনন্ত শক্তিটি পাওয়া যাবে কি করে? পাওয়া যাবে সেবার মধ্যে দিয়ে, চোখের জল মোছানোর মধ্যে দিয়ে, আপন করে নেওয়ার মধ্যে দিয়ে। স্বামীজি একটি চিঠি তার গুরু ভাইদের লিখছেন, এই যুগ সন্ধিক্ষণে যে ঘরে ঘরে তার সন্দেশ পৌঁছে দেবে, সেই আমার রক্ত আমার ভাই। যে পারবে না সে তফাৎ হয়ে যাও এই বেলা ভালোয় ভালোয়। যে নিজের স্বার্থের জন্য সতের মস্তক বলি দিতে প্রস্তুত, তারা আমাদের কেউ নয়, তারা চলে যাক। এই চিঠির শেষে লিখছেন, যারা তার সেবা করবে, না তার সেবা নয়, গরিব গুরব কীট পতঙ্গ পর্যন্ত তাদের মধ্যে তিনি আসবেন। তাদের বুকে মহাশক্তি মহামায়া বসবেন, তাদের মুখে সরস্বতী বসবেন। আর যে নাস্তিক, অবিশ্বাসী, নরাধম, বিলাসী, সে আমাদের ঘরে কি করছে, সেই বেলা ভালোই ভালোই চলে যাক। এই যে মানুষকে সেবা করা, তার মধ্যে দিয়ে রামকৃষ্ণের উপলব্ধি হয়। অন্য কোনোভাবে শ্রীরামকৃষ্ণকে অনুভব করা যায় না। স্বামীজি বারবার বলছেন, এই সেবার মধ্যে দিয়ে, আত্মত্যাগের মধ্যে দিয়ে, নিঃস্বার্থপরতার মধ্যে দিয়ে একটি মানুষ তার জীবনকে ধন্য করে। এবং সেই শ্রীরামকৃষ্ণ স্বামীজি মনে করেছেন আগামী দিনের গোটা পৃথিবীতে আলো দেখাবেন। তাই বারবার বলছেন, আমার গুরুদেবের নাম নয়, তার ভাব যেন সবাই গ্রহণ করে। ওই ভাবটা নিলেই ভেতর থেকে মানুষ শুদ্ধ হয়ে যায়। অশ্বিনী কুমার দত্ত, বিখ্যাত শিক্ষাবিদ, শ্রীরামকৃষ্ণকে অত্যন্ত সম্মান করতেন। তিনি বরিশালে স্বামী শারদানন্দজিকে পরিচয় করিয়ে দিয়ে বলেছিলেন যে এরা শ্রীরামকৃষ্ণের সন্তান, এরা যেখানে যায় সেখানে আলো জ্বলে ওঠে, অন্ধকার কখনো সেখানে স্পর্শ করতে পারে না। এই যে আলো জ্বলে ওঠে, আলোটা কিসের? এটা জ্ঞানের শুধু আলো নয়, জ্ঞানের সঙ্গে আবেগের মিশ্রণে যেটি তৈরি হয় সেটি রামকৃষ্ণের আলো। স্বামীজি মানুষকে শেখালেন, তুমি নিজেকে খোঁজবার চেষ্টা করো, এবং খুঁজতে খুঁজতে যখন তুমি নিজেকে পাবে, দেখবে তুমি রামকৃষ্ণময় হয়ে গেছো।
সিস্টার নিবেদিতাকে বলেছিলেন, দেখো মার্গট, তুমি তোমার স্কুলে ভূগোল, ইতিহাস, অঙ্ক যা খুশি তাই পড়াও, কিন্তু রামকৃষ্ণ পড়িও। রামকৃষ্ণ পড়ালেই মানুষের জীবন থেকে যা কিছু অসুন্দর তা চলে যায়। শ্রীরামকৃষ্ণ সুন্দরের পূজারী। শ্রীরামকৃষ্ণের একটি অদ্ভুত ঘটনা আমার ঘটেছিল। স্বামী প্রভানন্দজি এবং আমি একবার বেলুর মঠের যে মিউজিয়ামটি আছে, সেই মিউজিয়ামে শ্রীরামকৃষ্ণের পাঞ্জাবি রাখা আছে। তো কয়েকটি ছেলে মেয়ে এসছে, আধুনিক ছেলে মেয়ে, তারা সেই পাঞ্জাবি দেখে বলছে, দেখছিস লোকটার কিন্তু খুব ফ্যাশনের বোধ ছিল, দেখ পাঞ্জাবির যে বোতামগুলো সেটাও কিন্তু ওই পাঞ্জাবির রঙের বোতাম। মথুর মোহন তার বাবাকে শ্রেষ্ঠ জিনিস দিয়ে সাজিয়েছিলেন। যে চটি জুতো তিনি পরতেন সেটি তখনকার দিনে সবচেয়ে ফ্যাশনেবল জুতো, একটি পামসুর মতন, আবার পা দিয়ে চাপ দিলে সেটা চটির মতো হয়ে যায়। সেই চটি জুতো কিন্তু শুধু পরতেন না, দেখবেন কথামৃতে বারবার আছে বার্নিশ করা চটি জুতো। সাহেবরা বলে আ জেন্টলম্যান ইজ নোন বাই হিজ শুজ। জুতো যদি চকচকে না হয়, তাতে যদি মুখ দেখা না যায়, তাহলে সেটি কিন্তু জুতো নয়। শ্রীরামকৃষ্ণ জুতো সবসময় চকচকে, এবং কাঁধে চাদর, শীতকালে আলপাকার কোট, পায়ে মোজা, এবং মুখে কাবাব চিনি খাচ্ছেন। কাবাব চিনিটা কি করে? মাউথ ফ্রেশনার। আমরা এখন যাকে মাউথ ফ্রেশনার বলে অনেক কথা বলবেন তো, তাই জন্য মাউথ ফ্রেশনার নিচ্ছেন মাঝে মাঝে। আর গলাটাকে একটু নারিশড হয় আলজিপটা যদি কাবাব চিনি খাওয়া যায়। এই যে শ্রীরামকৃষ্ণ, এই শ্রীরামকৃষ্ণকে আমাদের অনুসরণ করতে হবে। অনুসরণ করলে কি হয়? আমরা নতুন ভাবে নিজেদের চিনতে পারি। একজন বিখ্যাত পণ্ডিত রিচার্ড শিপম্যান, তিনি একটি শ্রীরামকৃষ্ণের বই লিখেছেন। বলছেন, আমি কলকাতার রাস্তা দিয়ে হাঁটছি, কতগুলো সাইকেলের দোকান, কতগুলো সোনার দোকান, কতগুলো খাবারের রেস্টুরেন্ট, সব জায়গায় দেখছি ক্যালেন্ডার কেটে তার ছবি রাখা হয়েছে। সব জায়গায় দেখছি। এই যে আগে যখন পয়লা বৈশাখ পালন করা হতো, তখন ক্যালেন্ডারের সবচেয়ে জনপ্রিয় পুরুষ হচ্ছেন শ্রীরামকৃষ্ণ, সবচেয়ে বেশি তার ছবি। কখনো দেখা যাচ্ছে নৌকা করে মা কালীকে টেনে নিয়ে যাচ্ছেন, কখনো দক্ষিণেশ্বরের মন্দিরের ব্যাকড্রপে তার মুখের ছবি, এবং এই শ্রীরামকৃষ্ণকে সবাই তার ঘরে টাঙিয়ে রাখছেন। কেন টাঙিয়ে রাখছেন? কারণ তাদের বিশ্বাস যে শ্রীরামকৃষ্ণকে রাখলে বাড়িতে একটা শান্তির বাতাবরণ তৈরি হয়। সেই যে শান্তি আমরা খুঁজছি, আমরা যখন নিজের মধ্যে ডুবে যাই তখন তারা শান্তি খুঁজে পাই। সেই শান্তি আর শ্রীরামকৃষ্ণ সিনোনিমাস। শ্রীরামকৃষ্ণ এমন একজন মানুষ, তিনি শুধু ব্যক্তি নন, তিনি কনসেপ্ট। তাই শুরুতে কাবেরী বলেছিলেন যে যখন কোনো মহাপুরুষের তিরোধান হয় সেটাও একটা উৎসব। শ্রীরামকৃষ্ণ হাটে হাঁড়ি ভেঙে দিয়ে আমাদের বলে গেলেন যে কাছে এসো। সভ্যতা যখন দূরে আমাদের নিয়ে যায়, আমরা একটা কথার সঙ্গে খুব পরিচিত হয়ে যাচ্ছি, সোশ্যাল ডিস্টেন্সিং। সোশ্যাল ডিস্টেন্সিং নয়, সোশ্যাল ডিস্টেন্সিং হলে সভ্যতা আর থাকে না। কারণ ঝাড় লণ্ঠনে যদি মোমবাতিগুলো না জ্বলে, তাহলে সেই ঝাড় লণ্ঠনের দিকে ফিরেও কেউ তাকায় না। সেই ঝাড় লণ্ঠনে ধুলো পড়ে, সেই ঝাড় লণ্ঠনটা ঘরের একটা আবর্জনা হয়। আর যখন তাতে মোমবাতি জ্বলে ওঠে, তখন ঝাড়ের সৌন্দর্যে, ঝাড়ের বৈশিষ্ট্যে আমরা সেদিকে তাকিয়ে থাকি। সেই রকম যখন একটি মানুষ মিনিংফুল মানুষ হয়, তার একটি সংবেদনশীল মন হয়, তার হৃদয় হয়, সে যখন সব সময় এগিয়ে যাওয়ার কথা বলে, যখন সে অনন্তের দিকে তাকায়, সে আস্তে আস্তে রামকৃষ্ণ হয়ে যায় এবং তার মনটাও নরম হয়ে যায়। সে তখন মানুষের যন্ত্রণায় কাঁদতে শেখে, মানুষের আনন্দে হাসতে শেখে, এবং সভ্যতা একটি নতুন মাত্রা পায়। বার্ট্রান্ড রাসেল তার বিখ্যাত লেখায় বলেছিলেন, টু ফিল ওয়ান উইথ দ্য স্ট্রিম অফ লাইফ। এই যে জীবনের বিরাট একটি মহানদী চলেছে, সেই নদীর সঙ্গে নিজের সংযুক্তিকরণ, যখন সংযুক্তিকরণ হয় তখন সে মানুষ আস্তে আস্তে নিজেকে খুঁজে পায়। গিরিশচন্দ্র লিখছেন, সুরায় ডুবে থাকলে পরে অরূপ রতন যায় না চেনা, সুরের সুধা যে করে পান সে তো পায় তার ঠিকানা, অরূপ রতন যায় গো চেনা। সুরায় ডুবে থাকলে পরে অরূপ রতন যায় না চেনা। যখন মানুষ অহংকারী, যখন মানুষ আরেকটি মানুষকে দূরে সরিয়ে দিচ্ছে,
যখন একটি মানুষ আরেকটি মানুষকে ঘৃণা করছে, সে কিছুতেই অনন্তকে স্পর্শ করতে পারে না, সে অরূপ রতন খুঁজে পায় না। সুরের সুধা যে করে পান, যে জীবনটাকে সুরে বেঁধে ফেলেছে, মানবতার সুর, সৌহার্দ্যের সুর, ভালোবাসার সুর, টানের সুর, তখন সে নিজেকে খুঁজে পায় এবং সে অনন্তকে ছোঁয়। যখন শ্রীরামকৃষ্ণের দেহটি রয়েছে কাশীপুর উদ্যান বাটিতে, কঙ্কাল সার দেহ, ক্যান্সার তার দেহকে তছনছ করে দিয়েছে, অপূর্ব সুন্দর মানুষটি একটি কঙ্কাল সার দেহে পরিণত হয়েছেন। ত্রৈলোক্যনাথ সান্যাল একটি গান লিখেছিলেন, আমি চিনি না জানি না বুঝি না, তথাপি তাহারে চাই, আমি সজ্ঞানে অজ্ঞানে পরাণের টানে তার পানে ছুটে যাই। এই পরাণের টানে রামকৃষ্ণের পানে ছুটে যাওয়া, আমরা যত যাব তত আমরা শুদ্ধ হব, তত আমরা নিজের জীবনকে চিনতে পারবো এবং দেখব আমরা গিরিশচন্দ্রের মতন ভক্ত ভৈরবে পরিণত হয়েছি। দেখব শ্রীরামকৃষ্ণের সেই অদ্ভুত জিনিস রয়েছে যেটি পাথরকে তিনি নারায়ণ শিলায় পরিবর্তন করতে পারেন। যদি রামকৃষ্ণের কাছে বসা যায়, তার যে ভালোবাসার উষ্ণতা আমাদের মধ্যে এসে পড়ে, আমরা দেখব তার মধ্যে এমন কিচ্ছু নেই যে আমাদের খাটো করে, বারবার বলে তোর ভেতরেই সবকিছু আছে, সেটাকে অনুসরণ কর, দেখবি নিজে একটা বিরাট মানুষে পরিণত হয়েছিস। স্বামীজি যে আরাত্রিক ভজনটি লিখেছিলেন, সেখানে কোথাও শ্রীরামকৃষ্ণের নাম নেই, কিন্তু যে ভজনটি তিনি লেখেন তার মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণের যে মূল দর্শন সেটি ফুটে বেরুচ্ছে। বঞ্চন কাম কাঞ্চন অতি নিন্দিত ইন্দ্রিয় রাগ, ত্যাগীশ্বর হে নরবর দেহপদে অনুরাগ। এবং এই গানটির শেষে আছে সম্পদ তব শ্রীপদ ভব গোষ্পদ বাড়ি যথায়। এই যে সম্পদটা, তার যে শ্রীপদ, আমার সম্পদ জীবনের, কেন সেই সেই ফুটপ্রিন্ট অনন্তের দিকে আমাদের নিয়ে যায়, সভ্যতাকে ঋদ্ধ করে। সভ্যতা কতগুলো বাড়ি ঘর নয়, স্বামীজি বারবার বলছেন সভ্যতা মানে যখন তার মানুষগুলো সূক্ষ্ম হয়ে যায়, সেটাকেই সভ্যতা বলে। আমি বড় বাড়ি করলাম, আমি চওড়া রাস্তা করলাম, পানীয় জলের ব্যবস্থা করলাম, আর পরস্পর ঝগড়া করে গেলাম কিচির মিচির করে, সেটা কোনো সভ্যতা নয়। যখন মানুষ আরেকটি মানুষকে ছুঁয়ে যায়, যখন সে হৃদয়ের ভাষায় কথা বলে, যখন তার চোখের মধ্যে যন্ত্রণা এবং আনন্দকে সে দেখতে পায় এবং যন্ত্রণাকে প্রশমন করবার, আনন্দকে বর্ধিত করবার চেষ্টা করে, তখন তার জীবনে পূর্ণতা পায়। আমি কাবেরীকে অনুরোধ করি, খণ্ডন ভব বন্ধন, স্বামীজির লেখা যে অপূর্ব আরাত্রিক ভজন, দূর থেকে মনে হয় যেন কোনো চার্চের গান শুনছি, কাছে গিয়ে দেখা যায় যে একেবারে ভারতীয় একটি গান। সেই গানটি দিয়ে যদি আমরা আজকের অনুষ্ঠান সমাপ্ত করতে পারি। যদি কারোর কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্ন যদি করেন, তাহলে আমরা সবাই মিলে আরেকটু রামকৃষ্ণ চর্চা করতে পারি। যদি কাবেরী হ্যাঁ, প্রশ্ন কয়েকটা আছে। যেমন হচ্ছে একজন বলছেন যে ঠাকুর তো খুব মজার মানুষ ছিলেন, মজার কথা বলতেন, তো সেই যে দক্ষিণেশ্বরের ওই পরিবেশে এই যে মজার কথাগুলো, সেগুলোর যদি একটু একটু আর কি উল্লেখ তুমি করো, এইটা একটা। আর একজন বলছেন দীপক দাশগুপ্ত, যে নারী রূপা সারদা মাকে দেবীজ্ঞানে তিনি ষোড়শী পূজা করেছিলেন। এইখানে যে দেবী ও মানবের মধ্যে যে একটা ব্যবধান ঘুচে গেছে, সেইটার দিকে যদি একটু আলোকপাত করো। আচ্ছা, প্রথমটা হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ যেখানে যেতেন সেইখানেই একেবারে আনন্দ হাট বসত। তিনি ঘোড়ার গাড়ি করে আসবেন কলকাতায়, ঘোড়ার গাড়ির যিনি চালক, তিনি বলছেন দেখো তোমাকে নিয়ে কলকাতায় যাওয়া যাবে না। তখন ঠাকুর রসিকতা করে বলছেন কেন, আমি কি কলকাতার মানুষের মতন ইট ক্যাট ফ্যাট ম্যাট বলতে পারি না? তাই বলছেন না, তুমি এত হাসাও যে মাঝে মাঝে হাত থেকে ঘোড়ার গাড়ি আমার সেই চাবুক ছিটকে বেরিয়ে চলে যায়, সে দড়ি যেটা নিয়ন্ত্রণ করবে ঘোড়াকে, সেটা বেরিয়ে যায়। তাই জন্য বলছি তোমাকে কলকাতায় নিয়ে যাওয়ার দোষ। এই যে সবসময় তিনি হাসছেন এবং হাসাচ্ছেন। একটি ঘোড়ার গাড়ি নিয়ে তিনি বলছেন যে ঘোড়ার গাড়ির যে গাড়োয়ান, তার ম্যালেরিয়া হয়েছে আর ঘোড়াটা ভাগাড় থেকে এসেছে। কি অসাধারণ বর্ণনা! মানে ম্যালেরিয়া হলে যে শরীর কৃশ হয়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়, সেইটি তিনি বলছেন। আবার ঘোড়াটার বর্ণনা দিচ্ছেন যে ভাগাড় থেকে আসা ঘোড়া, অর্থাৎ ঘোড়াটা করে হাড়জির জিরে ঘোড়া। প্রত্যেক সময়
তিনি নানা রকমের এই মজার মজার উদাহরণ দিয়ে মনটাকে কিন্তু ঊর্ধ্বলোকে তুলে ধরছেন। যে কথাই বলুন না কেন, মনটা সেই অনন্তকে যাতে স্পর্শ করতে পারে। তাই লুই বার্কের কথাটা খুব গুরুত্বপূর্ণ, যে তিনি ঘরটিকে উৎসবে রূপান্তরিত করতে পারতেন। তিনি যেখানেই যান সেখানেই উৎসব। যেমন ধরুন কেশব সেনের কাছে গিয়ে বললেন যে কেশবের ল্যাচ খসেছে। ব্রাহ্মভক্তরা ভীষণ বিরক্ত হলেন যে কেশব সেনের মতো পণ্ডিত মানুষ, তার ল্যাচ খসা মানেটা কি? বললেন ল্যাচ খসেছে মানে ব্যাঙাচির যখন ল্যাচ খসে যায় তখন সে ডাঙায়ও থাকতে পারে, জলেও থাকতে পারে, কারণ সে তখন ব্যাঙ হয়ে গেছে। কেশবও এখন যোগেও থাকতে পারবে, ভোগেও থাকতে পারবে। দেখুন দর্শন কি বিরাট দর্শন, কিন্তু জলের মতো বুঝিয়ে দিলেন। কেশব সেন যখন বিলেতে বক্তৃতা করলেন, সেই বক্তৃতা করে আসার পরে টাইমস অফ ইন্ডিয়া কাগজ লিখলো, when কেশব স্পিক্স ওয়ার্ল্ড লিসেন্স, এ সেকেন্ড জিজাস ফ্রম দি ইস্ট। কেশব সেন শ্রীরামকৃষ্ণের কাছে এসেছেন, আসার পরে শ্রীরামকৃষ্ণ বলছেন যে আমাকে একটু বক্তৃতা দিয়ে শোনাও। কেশব বলছেন আমি বক্তৃতা দিয়ে শোনাতে পারবো না। তোমার কাছে তোমায় কি বক্তৃতা দেবো? ঠাকুরও নাচর বান্দা। তখন কেশব সেন বলছেন ঠাকুর আমি অত বোকা নই, আমি কামারশালায় ছুঁচ বিক্রি করতে আসিনি। এই যে পারস্পরিক শ্রদ্ধা, কি বলছেন, কামারশালায় ছুঁচ বিক্রি করতে আসেনি। অতএব এই যে দক্ষিণেশ্বর, এ তো একেবারে মানুষ তৈরির কারখানা, সেখানে আমি আর কি নতুন কথা শোনাবো, এইটি দেখবার মতন। আর মার কথা বলছিলেন, শুধু ষোড়শী গানে পুজো নয়, শ্রীরামকৃষ্ণ শুয়ে রয়েছেন, ভেবেছেন যে তার ভাইজি তাকে খাবার দিয়ে গেছে। যখন পাশ ফিরেছেন দেখছেন সারদা মা খাবার দিয়ে গেছেন, বলেছেন খাবারটা রেখে যা। ছুটেছেন সারদা মুনির কাছে ক্ষমা চাইতে, যে তুই বলে ফেলেছেন বলে। নারীর প্রতি এই সম্মান, কারণ নতুন যে পৃথিবী তৈরি হবে সেখানে তো পুরুষ এবং নারী এক কদমে এগিয়ে যাবে। সেইখানে যদি কোনো রকমের নারীর প্রতি অসম্মান করা হয়, তাহলে সেই নারী তো সেই সভ্যতাটা তো সম্পূর্ণ রূপ নেবে না। এবং স্বামীজির যে দুজন শিষ্যা ছিলেন, অলি সেরা বুল, তিনি কিন্তু আমেরিকায় নারী আন্দোলনের একজন প্রথম শ্রেণীর নেত্রী ছিলেন। এবং স্বামীজি যখন গিয়েছিলেন তখনও দেখেছিলেন যে যদিও আমেরিকায় মেয়েরা স্কুল কলেজে পড়াচ্ছে, কিন্তু ভেতরে তাদের প্রতি অনেক, নারীর প্রতি অনেক সম্মানের অভাব রয়েছে। এইখানে বিবেকানন্দ চিঠি লিখছেন যে তোরা তো মেয়েদের বেবি গেটিং মেশিনে পরিণত করেছিস। স্বামী ব্রহ্মানন্দকে লেখা চিঠি, যে ঈশ্বর কি গোপীবাজিতে বলেন। মনু মহারাজ বলছেন যেখানে নারী পুজো পায় না সেখানে সবকিছু বৃথা। এই যে নারীকে নতুন চোখে দেখা, শ্রীরামকৃষ্ণ সারদামণির পায়ে যখন জপের মালাটি দিয়ে দিলেন, তার মানে তিনি শ্রীরামকৃষ্ণ সারদামণির মধ্যে সেই অনন্তকে দেখতে পেলেন। যখন ব্যক্তির মধ্যে অনন্তকে দেখা যায়, তখন সেই মানুষটিকে তার যে ব্যক্তিগত চাহিদা থাকে না। এটির সাংঘাতিক বড় শিক্ষা, যখন একটি মানুষ ব্যক্তি মানুষের মধ্যে তার অনন্তকে আবিষ্কার করে। তাই তিনি জপের মালাটিও সেদিন সারদামণির পায়ে দিয়ে দিয়েছিলেন, এবং সব যে শিক্ষা তিনি সবকটি শ্রীমার পায়ে দিয়ে দিলেন। এবং আরেকটি জিনিস মনে রাখতে হবে, যে শ্রীরামকৃষ্ণ চলে যাওয়ার পরে তিনি সঙ্ঘ নেত্রী হয়ে উঠলেন, এবং গোটা পৃথিবীর ইতিহাসে একটি পুরুষ চালিত সন্ন্যাসী প্রতিষ্ঠানের মাথায় একজন মহিলা বসে আছেন কোনো প্রমাণ পাবেন না। 1897 থেকে 1920 রামকৃষ্ণ মিশনের যখন সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা, যখন দেশের মধ্যে বিপ্লব আন্দোলন, যখন ভারত পশ্চিমবঙ্গ কলকাতা থেকে রাজধানী চলে যাচ্ছে দিল্লি, তখন কিন্তু সারদামণি বসে আছেন। এবং তাকে শ্রীরামকৃষ্ণ কিভাবে রান্নাঘরের কৌটো রাখতে হয় সেটাও শিখিয়েছিলেন, কাঁচির মুখটি কোন দিকে থাকবে সেটাও শিখিয়েছিলেন। এবং দেখবেন যখন শ্রীরামকৃষ্ণের দেহ চলে যাচ্ছে, তখন মা বলছেন আমার কালী কোথায় গেল, ওই সেই অনন্ত কোথায় হারিয়ে গেল, তাই তিনি বিলাপ করছেন। শ্রীরামকৃষ্ণ এবং সারদামণি আগামী দিনে, তাই জন্য দেখবেন স্বামীজি চিঠি লিখছেন, একটি শিবানন্দজিকে চিঠি লিখছেন, মাদার শ্রী সারদা has been born to revive that wonderful Shakti in India, making her the nucleus. Gargis and Maitris will be born in this world. See how grand is the power of Shakti. তাকে ঘিরেই একটি নতুন সমাজ তৈরি হবে, তাকে ঘিরেই নারী জাগরণ হবে। মাই মাস্টার as I saw him গ্রন্থে নিবেদিতা সারদামণি সম্বন্ধে লিখছেন, I have never seen her hesitate to giving utterance to large and difficult questions.
কোনোদিন হাউএভার ডিফিকাল্ট দি কোয়েশ্চেন্স মেবি কখনো হেজিটেট করেননি, যে যেরকম প্রশ্ন এসছে সারদামণি সেই প্রশ্নে সেই রকম উত্তর দিয়েছেন। আমরা সাধারণ মানুষ, আমাদের যখন কেউ প্রশ্ন করেন আমরা প্রশ্নকর্তার প্রতি আমাদের আচরণ দিকে উত্তর দিই। প্রশ্নকর্তাকে যদি পছন্দ হয় তাহলে উত্তরটা দিই, যদি পছন্দ না হয় উত্তরটা এড়িয়ে যায় বা তাকে ধমকে দিই, কেন তুমি এই প্রশ্ন করছো। সারদামণি তা নয়, যে কোনো প্রশ্ন হোক তিনি সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন এবং মানুষের প্রতি যে সম্মান সারদামণি দেখিয়েছিলেন, বিপ্লবীদের যেভাবে তিনি অনুপ্রাণিত করেছিলেন, এই সব শ্রীরামকৃষ্ণের যে আধুনিক মন ছিল সেই মনটি তিনি সারদামণির উপর বসাতে পেরেছিলেন। একদিকে নরেন্দ্রনাথ, আরেকদিকে সারদামণি, এই দুজনকে ভার রেখে যে নতুন পৃথিবী আসবে সেই পৃথিবীর রূপকার হচ্ছেন শ্রীরামকৃষ্ণ, সেই পৃথিবীর ছবি শ্রীরামকৃষ্ণ এঁকে দিয়েছিলেন। আমরা তোমার কাছেই শোনা যে এই আরত্রিক ভজনটার নাকি শুরু মানে স্বামীজি লিখেছিলেন ওই যেখান থেকে নমো নমো প্রভু ওইখান থেকে, কিন্তু নমো নমো তারপরে প্রভুটা যারা ক্লাসিক্যাল গানের ট্রেনিং নেই তারা গাইতে পারে না, তাই জন্য আরাত্রিক ভজনটা যখন পরে স্বামীজি করলেন কি করলেন, খণ্ডন বন্দনটা আস্তে করে দিয়ে আবার ফাস্ট করে আবার তখন নমো নমো চলে যায়। কিন্তু গানটা অরিজিনালি শুরু হতো নমো নমো প্রভু বাক্য মনা থেকে মনে বসে কথা। তুমি গানটা একটু শোনাও না ওই নমো নমো থেকে। নমো নমো প্রভু বাক্য মনাতীত, নমো নমো প্রভু বাক্য মনাতীত, মন বচন একাধার প্রভু মন বচন একাধার, জ্যোতির জ্যোতি উজ্জ্বল দিগন্ধর, তুমি তম ভঞ্জন হার প্রভু তুমি তম ভঞ্জন হার, ধে 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 লঙ্গ রঙ্গ ভঙ্গ বাজে অঙ্গ সঙ্গ মৃদঙ্গ, ধে 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 লঙ্গ রঙ্গ ভঙ্গ বাজে অঙ্গ সঙ্গ মৃদঙ্গ, গাইছে ছন্দ ভক্ত বৃন্দ আরতি তোমার, জয় জয় আরতি তোমার, হর হর আরতি তোমার, শিব শিব আরতি তোমার, খণ্ডন ভব বন্ধন জগ বন্দন বন্দে তোমায়, নিরঞ্জন নররূপ ধার, নিরঞ্জন নররূপ ধার, নির্গুণ গুণময়। হ্যাঁ, আমরা আমরা যদি আর কিছু না বলার থাকে তাহলে এবার সঞ্জয়কে বলবো এটার একটা কিছু ওর দিক থেকে বলার থাকলে বলুক একটা। সঞ্জয়। হ্যাঁ, নমস্কার। আমার তরুণের কাছে একটা অনুরোধ আছে, মানে যে কোনো প্রতিষ্ঠান যখন গঠন করা হয় তখন তার যে কেন্দ্রবিন্দু, তার যে মূল প্রেরণা, তাকে তার প্রেরণা কিভাবে প্রত্যেকের মধ্যে তার মতো করে ছড়িয়ে পড়ে তাকে তৈরি করছেন। ঠাকুরকে বলা হতো মানুষ গড়ার কারিগর, এটা স্বামীজি বোধহয় বলেছিলেন। তো আমি তরুণকে একটু বলবো, যদি বিভিন্ন যে ভক্তবৃন্দ তার কাছে ছিল, প্রথমে সন্ন্যাসী ভক্তদের তাদের আলাদা আলাদা করে প্রত্যেককে, এবং গৃহী ভক্তদের আলাদা করে, প্রত্যেকে আলাদা আলাদা করে যে কিভাবে তৈরি করার,
এই যে মেসেজটা, এটা আজকের দিনে মানে যে কোনো প্রতিষ্ঠানের পক্ষে ভীষণ রেলেভেন্ট। আমরা একটা সবসময় একটা মানে ইউনিভার্সাল নিয়ম তৈরি করে দিতে চাই, সবাই করবে, কিন্তু তাতে তো সবাই ব্যক্তিগত বিকাশ তো ভাবে হয় না, প্রত্যেকে তার তার মতো করে বিকাশ হয় তার স্বভাব স্বধর্ম অনুযায়ী। তো স্বামীজিকে উনি যেভাবে তৈরি করেছিলেন, লাটু মহারাজকে তো সেভাবে তৈরি করেননি, আবার শারদানন্দজিকে এইভাবে তৈরি করেছিলেন, সেভাবে কিন্তু আবার রাখাল মহারাজকে তৈরি করেননি। আবার গিরিশ বাবুকে যেরকম তৈরি করেছিলেন, বা শ্রী শ্রী মকে যেভাবে তৈরি করেছিলেন, বা অন্য গৃহভক্তদের যেটা তৈরি করেছিলেন, সে প্রত্যেকটা তার কাছে ইউনিক, ডিস্টিংক্ট এবং আলাদা। তো এই যে ঠাকুরের যে এই যে ক্ষমতাটা, এবং তার থেকে বিভিন্ন যে বাগান, এই শ্রীরামকৃষ্ণরূপ বাগানে যে বিভিন্ন ফুল ফুটে উঠেছে, এর রহস্যটা যদি একটু আমাদের তরুণ একটু উন্মোচিত করে তার এক্সাম্পল দিয়ে বলে, এটা তরুণের কাছে অনুরোধ। আর গিরিশোর কথা এত যখন হলো, আমার কাবেরীর কাছে অনুরোধ, না দু এক কলি নয়, বেশ কিছুটা যদি আমাদের কাছে পরিবেশন করে, জুড়াইতে চাই কোথাও জুড়াই, কোথায় জুড়াই। তাহলে দ্বিতীয় গানটাকে আমরা শেষ করব। আমি আগে উত্তরটা দিয়ে দিই। স্বামীজি ঠিক এই ভাষাতেই বলেছিলেন যে ঠাকুর ওস্তাদ মালি ছিলেন, নানা রকম ফুল দিয়ে সংঘধূপ তোড়াটাকে সাজিয়েছেন। ঠাকুরের জীবন যদি আলোচনা করা যায়, দেখা যাবে প্রত্যেকে যেমন তার নিজস্ব ভাব নিয়ে ছিল, কিন্তু প্রত্যেকের একটা কমন ফ্যাক্টর ছিল। সেই কমন ফ্যাক্টরটা হচ্ছে সেবার মানসিকতা। যেমন গিরিশ ঘোষ, তিনি যেমন একদিকে নাট্যকার, অভিনেতা, তিনি কিন্তু একজন কলকাতার নামকরা হোমিওপ্যাথ ছিলেন। এবং কেন হোমিওপ্যাথি চিকিৎসা সেভাবে কমিয়ে দিলেন? একটি ছেলে মারা গিয়েছিল, সকালবেলা মানে মারা যাবে, একদম অত্যন্ত অসুস্থ। গিরিশ ঘোষকে তার জ্যাঠামশাই ডেকেছেন, বাড়ি থেকে ওষুধ দিয়েছেন। রাত্রে যখন অভিনয় শেষ হয়েছে, গিরিশ ঘোষ গিয়ে দেখেন বাড়ির দরজা, মূল সদর দরজা বন্ধ, বাড়িতে আলো নেই। গিরিশ ঘোষ নিশ্চিন্ত হয়ে গেলেন ছেলেটি মারা গেছে। যখন দরজায় করাঘাত করলেন, দরজা খুলে গেল। সেই যিনি দরজা খুললেন বললেন যে ছেলেটি কেমন আছে? সেই ভদ্রলোক বললেন, আরে আপনি ওষুধ দিয়েছেন, খারাপ থাকবে নাকি? 2 ডোজেই ঠিক হয়ে গেছে। গিরিশ ঘোষ অবেদানন্দজিকে চিঠি লিখছেন 1906 সালে, কালী তুমি মেডিকার আধুনিক সংস্করণটা পাঠাও, কারণ এত রোগীর সংখ্যা বাড়ছে, যদি আমি আধুনিক না হতে পারি চিকিৎসা করতে পারবো না। শারদানন্দজি রামকৃষ্ণ মঠ মিশনের সেক্রেটারি, তার যে জীবন দেখা যাবে প্রত্যেক স্তরে তিনি মানুষের সেবা করেছেন। সেবাটা হচ্ছে কার্ডিনাল প্রিন্সিপল। তারপরে তার যে স্বাতন্ত্র্য রয়েছে, তার সাধন পদ্ধতি রয়েছে, সব করুন, কিন্তু সেবা না দেখে ঠাকুর কাউকে কাছে আসতেই দেন না। প্রত্যেকের সেবার একটা ব্যাকগ্রাউন্ড ছিল, কারণ তিনি তো মানুষের মন নরম করার কথা বলবেন। সেবায় মন নরম হয়ে যায়। মনে যদি অহংকার থাকে, সে কোনোদিন একটা মানুষের কাছে পৌঁছতে পারে না বলে তাকে সব সময় তিনি বেছে নিতেন। তিনি তো হিসেব করে নিতেন একটা মানুষকে, যারা তার অন্তরঙ্গ, তার প্রত্যেককে হিসেব করে নিয়েছিলেন যারা কেমন এবং কাকে দিয়ে কোন কাজটি হবে, সেই কাজটি তিনি ঠিক ডিস্ট্রিবিউশন অফ ওয়ার্ক করতে পেরেছিলেন বলেই এই সংঘ এতদিন টিকে আছে। প্রত্যেকে নিজের ভাবে কাজ করছে। যখন আমফান হয়, যখন কোভিড হয়, দেখা যায় গোটা মিশন ঝাঁপিয়ে পড়েছে সেবার জন্য। আত্মান ও মোক্ষার্থম জগদ্ধিতায় চ। নিজের মুক্তি হলো কিভাবে? ওই জনগণের একজন হয়ে গিয়ে। আমি আজ তাদের জন্য লিখি, মার্কসের বিখ্যাত কথা, আমি আজ থেকে তাদের একজন হয়ে গেলাম যাদের জন্য আমি লিখি। সেই যখন জনগণের মানুষ হয়ে গেল, যখন সে মোক্ষ লাভ করলো, সে দেখলো জনগণের আমি একজন, তখন সে সেবা কাজ যখন করে, সেই সেবা কাজটা পুজোয় পরিণত হয়। প্রত্যেককে ঠাকুর এটি আলাদা আলাদা করে শিখিয়েছিলেন। তাই দেখবো স্বামীজির সব গুরু ভাই এবং তার গৃহী শিষ্যরা প্রত্যেকে সেবার মধ্যে ছিলেন, কোনো না কোনো ভাবে, কিছু না কিছু উপায়। হ্যালো, হ্যাঁ, তাহলে ওই জুড়াইতে যাই, কোথায় জুড়াই গানটা একবার মঞ্চ অনেক ঠান্ডা হয়ে যায়।
মঞ্চলো নিকেতনে করে তারপরে জুলাই দিকে শেষ করি তাহলে খুব ভালো। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রমণ অকারণে, মন চলো নিজ নিকেতনে। বিষয় পঞ্চক আর ভূত গায় স্বগত কেহ নয় আপন, পর প্রেমে কেন হয়ে আছে তনে ভুলিছ আপন জানে, মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। জুড়াইতে চাই কোথায় জুড়াই, জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসে কোথা ভেসে যায়, ফিরে ফিরে আসে কত কানে আসে, কোথা যায় সদা ভাবে কোথায় জুড়াইতে চাই কোথায় জুড়াই। কি খেলায় আমি খেলিবা কেন, জাগে ঘুমায় উহাকে যেন কেমন ঘর হবে না কেহ, অধীর অধীর যেমতে সমীর অবিরাম গতি নিয়পধায়, জুড়াইতে চাই কোথায় জুড়াই। যে আছো চেতন ঘুমায় না, দারুণ ঘোর নিবে
আধার করো তামনাশ হে প্রকাশ তোমার বিনা আর নাহে কোয় উপায় তব পদে তাই শরণ চাই জুড়াইতে চাই কোথায় জুড়াইতে চাই কোথায় তরুণ, তোমাকে অনেক ধন্যবাদ। আজকে আমাদের এই ঠাকুরের এই বিশেষ দিনে আমাদের একদম রামকৃষ্ণময় এই ভাবময় এতে তুমি আমাদের পৌঁছে দিলে, তার জন্য সত্যি তোমার কাছে ধন্যবাদ দিয়ে ছোট করছি না। যদি তোমার আর কোনো কথা বলার থাকে সেটা বলে আজ আমরা এখানে শেষ করব। আমি একটা কথা বলবো তরুণের, তুমি তো আসল কথাটাই বলে দিলে। গান, হ্যাঁ, সঞ্জয় কিছু বলবে? বল। হ্যাঁ, তো তরুণের কি শেষ কথা আছে? শুনতে পাচ্ছি, কি বলছিস? তরুণের কি তরুণের আজকের মতো তরুণকেও বলতে চাইছে যে আর কিছু তোমার বলার আছে কিনা, তা নাহলে আজকের মতো শেষ করবে, এটাই বলতে চাইছে। হ্যাঁ, তুমি তো ঘুরাইতে যাওয়ার মধ্যে আসল কথাটাই বলে দিলে, ওর তো আর এরপর কোনো কথা হয় না। এই গানের পরে কিছু বলা যায় না। এই গান যারা শুনছেন তারা যদি এই গানটা একটু উপলব্ধি করতে পারেন, তাহলে ভেতরের যে আকুতি সেটাই তো রামকৃষ্ণের কাছে নিয়ে যায়, সেটাই তো অনন্তে আমাদের শেষ অবধি পৌঁছে দেয়। আর আমি যদি একটা কথাই শেষে বলবো যে যারা দেখছেন তাদের জন্য বলি, এটা যদিও তরুণ হয়তো খুব একটা পছন্দ করবে না এই কথাটা বলার আমার, কিন্তু যে রকম ব্যক্তিগত শারীরিক এবং সাংসারিক পরিস্থিতির মধ্যে, প্রতিকূল পরিস্থিতির মধ্যে তরুণ আমাদের আজকে এই 2 ঘন্টা উপহার দিয়েছে, সেটা আমি আর কাবেরী জানি, আর কি হয়তো বিশেষ জানেন না। তো ঠাকুরমা স্বামীজির ডাইরেক্ট ইন্সপিরেশন অন্তর থেকে যদি কাজ না করে, এটা কিন্তু কারো পক্ষে এই ডেলিভারি দেওয়া সম্ভব নয়। আমি শুধু একটু সবাইকে বলবো, প্রিয় পরিস্থিতির মধ্যে ও আজকে আমাদের এই পরিবেশন করেছে। আমরা প্রার্থনা করবো ঠাকুরমা স্বামীজির কাছে যেন শীঘ্রই তার একটা এই পরিস্থিতি থেকে একটা মুক্ত হয়ে আমাদের আরো ভবিষ্যতে আরো এভাবে আনন্দ দিক, তার বিভিন্ন বিষয় নিয়ে তার পারদর্শিতা আমরা আরো তাকে আমাদের আপন করে হৃদয়ের মধ্যে ভালোবাসার মধ্যে দিয়ে দিতে চাই। এইটুকুই আমার বলার কথা। নমস্কার। আমি শুধু শেষ করার আগে আগামী রবিবারের কথাটা একটু জানিয়ে রাখি। আগামী রবিবার 23শে অগস্ট আমরা আবার মিলিত হব এই সন্ধ্যা 8টার সময়। সেদিন আমাদের মধ্যে আসবেন প্রফেসর সঞ্জয় মুখোপাধ্যায়। এই সঞ্জয় মুখার্জি কিন্তু নন, তিনি হচ্ছেন সত্যজিৎ রায় ফিল্ম স্টাডির একজন ফ্যাকাল্টি। তিনি আমাদের ফিল্ম অ্যাপ্রিসিয়েশনের এক মিনিট কাবেরী, উনি প্রাক্তন যাদবপুর ইউনিভার্সিটির ফিল্ম স্টাডিজ ডিপার্টমেন্টের প্রতিষ্ঠাতা এবং সিনেমার চত্বরে কলকাতা এবং ভারতবর্ষের বিখ্যাত নাম, তার অনেক সুন্দর গ্রন্থ আছে। তিনি আমাদের বলবেন কি নিয়ে বলবেন এবার কাবেরী। হ্যাঁ, সেই জন্য আমরা আগামী রবিবার মিলিত হব সঞ্জয় মুখোপাধ্যায়কে নিয়ে। আপনারা সবাই উপস্থিত থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। উনি বলবেন ফিল্ম অ্যাপ্রিসিয়েশন অ্যাজ এ ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার এডুকেশন এর ওপরে। তো আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি। তরুণ, তোমাকে
ধন্যবাদ এবং নমস্কার।